वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। हरे कृष्ण। श्री चैतन्य चरितामृत থেকে আমরা শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথা অমৃত পড়ছিলাম। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে যেই শিক্ষা দিয়েছেন, রঘুনাথের মহাপ্রভুর সঙ্গে মিলন আমরা পড়েছি এবং তারপর রঘুনাথ দাস গোস্বামীর কে মহাপ্রভু কিভাবে স্বরূপ দামোদরের হাতে অর্পণ করলেন, রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য, তিনি কিভাবে তিনি তার বৈরাগ্য দ্বারা মহাপ্রভুকে প্রীত করেছেন, সেই সমস্ত কথা আমরা শুনেছি। এবং আজকে আমরা পড়ব রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু যা শিক্ষা দিয়েছেন তা আমাদের সমস্ত ভক্তদের জন্য অত্যন্ত নিষ্ঠা ভরে পালনীয়, সেই কথা আমরা আজকে আলোচনা করব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা 222 নম্বর কয়ার থেকে আমরা পড়ছি। শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল। মহাপ্রভু বলছেন যে শুনি মানে গোবিন্দের কাছ থেকে মহাপ্রভু শুনেছেন। কার কার মনে আছে যে গোবিন্দ কি বলেছেন, যে রঘুনাথ কি করছেন, যে কথা শুনে মহাপ্রভু এই কথা বলছেন যে ভালো করলো, বৈরাগীর ধর্ম আচরণ করলো, খুব ভালো হলো। ভালো কইল বৈরাগীর ধর্ম আচরণ, কি করছিলেন রঘুনাথ, কি করেছেন যার কারণে মহাপ্রভু এই কথা বললেন? কার মনে আছে? বেশ কয়েকদিন আগে পড়েছিলাম, আপনারা লিখুন কার মনে আছে, তাহলে আমরা দেখে নেব কার কার মনে আছে। সে এখন সিংহদ্বারে ভিক্ষা করে খায়, এখন আর আগের মতো মহাপ্রভুর প্রসাদ পাঠিয়ে দিলে তারপর পায় তেমন নয়, এখন সিংহদ্বারে ভিক্ষা করে খায়। কেননা তিনি ভাবছেন যে কেন এইভাবে খাবো, প্রভু দেবে সেই প্রসাদ পাবো, তার চেয়ে আমাকে আরো বিনয়ী আচরণ করতে হবে। নিজের ভিক্ষা করে খাওয়া মানে নিজের অহংকার থেকে দূরে থাকা, সেই জন্য তিনি ভিক্ষা করতে শুরু করেছেন। খুব ইন্টারেস্টিং বিষয় এখানে মহাপ্রভু উনি প্রথমে বলছেন ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল। একটু পর আবার মহাপ্রভু তিনি আরেকটা কথা বলবেন, তো সেটা আমরা শুনবো। যাই হোক, তিনি খুব ভালো যে বৈরাগীর ধর্ম আচরণ করছে। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। চমৎকার শিক্ষা রয়েছে এখানে। বৈরাগীর ধর্ম কি? বৈরাগী কি করবে? বৈরাগী কি হাইফাই জীবনযাপন করে? না বৈরাগী নামে শুধু বৈরাগী নয়, কাজেও বৈরাগী। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। যারা বৈরাগ্য ধর্ম অবলম্বন করেছেন, এখানে বৈরাগ্য আমরা এর আগের দিন আলোচনা করেছি। বৈরাগী বা বৈরাগ্য মানে কেবল এই নয় যে ওকে ঠিক আছে যারা মন্দিরে থাকে, মন্দিরবাসী ব্রহ্মচারী তারাই শুধু বৈরাগী। প্রকৃতপক্ষে বৈরাগ্যটা বাইরের দেশের বিষয় নয়, আশ্রমের বিষয় নয়। বৈরাগ্য হচ্ছে হৃদয়ের বিষয়। কেননা হৃদয়ে যদি বৈরাগ্য না থাকে, বৈরাগ্য মানে বিষয়ের প্রতি বিরাগ, কৃষ্ণ অনুরাগ। শুধু বিষয় বিরাগ দিয়েও চলবে না, আবার কৃষ্ণ ভাব দেখাচ্ছি কিন্তু বৈরাগ্য নেই জড় বিষয়ের প্রতি, জড় বস্তুর প্রতি, তাহলেও চলবে না। এই দুটো প্যারালাল, মানে কি বলে, সমান্তরাল। যেমন রেল লাইনের দুটো পাত থাকে, সমান্তরাল, সমানভাবে চলছে, সমানভাবে চলতে হবে। একদম কৃষ্ণ ভক্তি দেখাচ্ছি কিন্তু জড়জাগতিক বিষয়ে আবার ভালোই
রুচি আছে। ভক্ত মালা তিলক পড়ছি, আবার যেখানে যেখানে একটু খাওয়া পাওয়া যাচ্ছে সেখানে ছুটে যাচ্ছি। আজকে ফিস্ট আছে, চলো। সেই সময় সুভগ স্বামী মহারাজ বলেন, আর ঠিক আছে, ভক্তি জীবনে প্রথম প্রথম একটু খাওয়া দাওয়া না হয় করলো, কেননা রুচির পরিবর্তনের বিষয় আছে। তারপর ধীরে ধীরে কৃষ্ণে মতি আনতে হবে। শুধু কোথায় খাওয়ার জন্য ছোটাছুটি করা, জিহ্বা লালস ইতি উতি ধায়। অনেক সময় বিভিন্ন মানে কি বলে, অনেক সময় শ্রীল প্রভুপাদ বা এরকম গুরুবর্গ যারা আছেন তাদের অনেকের আবির্ভাব তিরুভাব তিথি থাকে, সেটা একটা বিশেষ ব্যাপার। কেননা সেই মহাপ্রসাদের অনেক মহিমা রয়েছে মহাপ্রসাদ। কিন্তু এছাড়া এমনিতে শুধু কোথাও গিয়ে শুধু খাওয়া, ইস্কনে আসলে লাভ আছে। একদিন বলছে লাভ আছে কি, কেননা আগে সংসার ভালো যেত না, ইস্কনে এসে কি মজা, ম্যাক্সিমাম দিন শুধু বাইরে খাওয়া যায় নাকি। মাসে 30 দিনের মধ্যে প্রায় 20-22 দিনই অনুষ্ঠান, এর বাড়ি ওর বাড়ি, চলে আসবেন, প্রসাদ আছে। হ্যাঁ অবশ্যই, সেবার সময় খুঁজে পাওয়া যাবে না। যেই না শুরু হয়েছে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, বিশেষ করে হাউস প্রোগ্রামে লোক একদম ভিড় করে দিচ্ছে। ভজ ভকত বৎসল মানে সময় হয়ে গেছে, কি অনেক লোক আসছে। এরপর আরও লোক বেড়ে গেছে যখন যশোমতী নন্দন গাইছে। আপনারা জানেন, যারা আপনারা প্র্যাকটিসিং ডিভোটি, যারা অনুশীলন করছেন ভক্তরা, তারা জানেন এর মানে কি। যশোমতী নন্দন তখন আরও ভিড়। আর যদি মহাপ্রসাদে গোবিন্দ শুরু, তাহলে তো কথাই নেই। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। প্রসাদের সময় চলে এসছে না, হরি কথায় লোক পাওয়া যাবে না। যখন প্রসাদের আগে যখন হরি কথা হবে, তখন 2-4 জন লোক হয়তো বসে আছে। ঘরে 4টে পিলার থাকে না, মিনিমাম 4টে পিলার ছাড়া তো ঘর হয় না। 4টে পিলারে 4 জন হয়তো বসে আছে, আর দরজায় 2 জন হেলান দিয়ে আছে। এই 6 জন লোক পাওয়া যাবে হয়তো। ইভেন মন্দিরে অনেক সময় অবস্থা হয়, অনেক জায়গাতে ক্লাসে আপনি বেশি লোক দেখবেন না। যেমন বিভিন্ন অনুষ্ঠান আদি হয়, প্রভুপাদ আবির্ভাব তিরুভাব তিথি, তখন ওই প্রভুপাদে যেখানে শ্রদ্ধাঞ্জলি হবে, প্রভুপাদ মহিমা কথা আলোচনা হবে, সেখানে 2-4 জন দেখা যায়। মানে কম সংখ্যক, 2-4 জন না, কম সংখ্যক লোক দেখা যায়। কিন্তু সে একই সময়ে আপনি কোনো প্রসাদের হলে চলে যাবেন, সে সামনে বিরাট লম্বা লাইন পড়েছে। গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী ইত্যাদিতে অভিষেক হচ্ছে, সেখানে লোক আছে। আবার তার চেয়ে মনে 3 গুণ লোক আছে লাইনে দাঁড়ানো। খাওয়া আগে প্রয়োজন রয়েছে, না খেলে চলবে। তো প্রসাদের সময় ভিড় সব সত্যি, সত্যিকার অর্থে এরকম হয়। তো এখানে বলা আছে যে বৈরাগ্য অর্থাৎ ভগবানের প্রতি হৃদয়ে আসক্তি রাখা। বৈরাগ্য খুব গুরুত্বপূর্ণ। অনেকে বলতে পারে বৈরাগ্যের কি দরকার আছে, আমরা এখন সংস্থায় এসেছি, এখানে এসে তো ভালোভাবে থাকার জন্য। অনেকেই সংস্থায় আসে আরও স্মার্ট জীবনযাপন করার জন্য। ফ্যাক্ট, আমি দেখেছি, নিজের কানে শুনেছি, চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। আরে আগে দিন ভালো যেত না, এখন ভালোই যাচ্ছে। আগে হয়তো কোনো রকম গরিবী হালে চলতো, এখন দেখা যায় তাকে সে একদম মানে পোশাকে আশাকে সব কিছুতে সে একদম ফিট বাবু। একটা ইস্কনে আছে না, একটা আলাদা একটা মর্যাদা রয়েছে, একটা ব্র্যান্ড, একটা সম্মানের বিষয়। আমরা ইস্কনের ভক্ত, ভালো কথা অবশ্যই, এটা আমাদের সৌভাগ্য যে আমরা ইস্কনের শ্রীল প্রভুপাদের আশ্রয় আছি। তার মানে এই নয় এখানে এসে আমি আমার আগে হয়তো, বরং আগে অনেক বিনয়ী ছিলাম, যেহেতু দরিদ্র অবস্থায় ছিলাম, এখন এখানে এসে আমার অনেক ভাব বেড়ে গেছে। এগুলি সত্যিকার কথা, লোকে বলে না আর কি, মুখে বলে না, কিন্তু এগুলি সত্যিকার কথা। দেখা যায় অনেক বদলে যায় তাদের জীবনধারা, আর ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়।
কোনো অসুবিধা নেই। এটা কৃষ্ণের কৃপা, এটা কৃষ্ণের করুণা যে কৃষ্ণ তিনি আমাদেরকে তার সেবায় আসলে তিনি আমাদেরকে প্রসাদের ব্যবস্থা করে দেন, আমাদের ভালোভাবে চলার ব্যবস্থা করে দেন। কিন্তু তার মানে এই নয় যে আমরা একে শুধু এই খাওয়া দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। ভক্তি জীবনে আসা মানে ভালো ভালো খেলাম, ঘুরলাম, বিভিন্ন অনুষ্ঠান উৎসবে গেলাম, এখানে ভালো মালা তিলক করলাম। যে এমনিতে নর্মালি কখনো মালা তিলক পরে না, বিভিন্ন অনুষ্ঠানে গেলে তাকে দেখা যায় একদম বড় করে ফোঁটা কাটা কেটে এটা একদম সুন্দর করে তিলক তিলক এঁকে মালা একটা ঝুলিয়ে নিয়ে জব করে না কোনো দিন, আমি দেখিনি, কিন্তু অনুষ্ঠান দিন দেখা যায় মালাটা ঝুলছে, বড় মালা। এমনিতে ছোটো মালাও খুঁজে পাওয়া যায় না, ছোটো মালার থলিও নেই, অনুষ্ঠানে একটা বড় মালা নিয়ে আমি দেখাচ্ছি আমি খুব বড় বৈষ্ণব। ওই ভাব দেখানো আর প্রকৃত বৈষ্ণবতা এক জিনিস নয়। বৈরাগ্য বিষয়ের প্রতি, কৃষ্ণহীন বিষয়ে, যা কিছুতে কৃষ্ণ নেই তা কিছুর দিকে যদি রুচি আছে তো বোঝা যাবে। অনেকে বলে যে কিভাবে বুঝবো, কিভাবে বুঝবেন? রুচি দেখে বোঝা যাবে। এখনো আমি এদিকে শুধু শাকাহারী ভোজনালয় দেখলি বাস চটাং করে বসে গেলাম, কেন আমার খেতে হবে। প্রসাদ রয়েছে মন্দিরে বা অ্যাভেলেবল প্রসাদ আছে, কিন্তু না, রুচি হচ্ছে অন্য জায়গায়। এখানে একটু ভালো মস্তি করে খেতে হবে, হোটেলে ভালো খাওয়া যায়। তারপর পোশাকে আশাকে সেই বাহাদুরিপনা, একটা মানে শাহানশা ভাব। ওরা এখনকার দিন অনেক তো আরও কীভাবে লোকের অ্যাটেনশন পাওয়া যায়, ট্যাটু ফ্যাটু করে কানে দুল টুল লাগিয়ে সব একটা আলাদা স্টাইল। অনেকে বিভিন্ন কারণে কানে দুল লাগায়, কি ফ্যামিলিতে কেউ মারা গেলে নাকি করে, সেটা অন্য কথা। আবার অনেকে আছে এমনি ফ্যাশন করে, ইস্কনে আসলে অনেক ফ্যাশন করা যায়। আপনারা হয়তো কেউ আমার কথা শুনে অনেক সময় ভাবতে পারেন যে আমি এগেনস্টে বলছি। এটা এগেনস্টে বলার নয়, প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন ভক্তি করতে। ইস্কন মানে ভক্তি করার প্ল্যাটফর্ম, এখানে ফ্যাশন করার জায়গা নয়। ফ্যাশন করতে হলে বাইরে গিয়ে অনেক ফ্যাশন ডিজাইনিং আছে, ডিজাইনার আছে, তাদের কাছে যাওয়া যেতে পারে, ওখানে গিয়ে করা যেতে পারে। কিন্তু আমরা যখন ভক্তির পথে আসি মানে আমাদের লক্ষ্য রয়েছে, লক্ষ্যটি হচ্ছে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া। নিজেকে ফোকাস আনা আমাদের লক্ষ্য নয়, কৃষ্ণ আমাদের ফোকাস, গুরু আমাদের ফোকাস, প্রভুপাদ আমাদের ফোকাস, ভক্তি আমাদের ফোকাস, নিজেকে ফোকাস করা নয়। কেন কিভাবে এখানে নিজেকে বোঝাবো, দেখাবো, ভাবটি নেই, ভেতরে যে অন্তর্নিহিত ভাব মুড সেটি নেই, শুধু বাহ্যিকতা অনেক জায়গাতে রয়ে গেছে। বিভিন্ন উৎসবাদিত হচ্ছে, অনেকে গোপী সাজছে দেখছি, সেদিন একেবারে মাথায় তাথায় পট্টি দিয়ে গোপী সাজছে। বাবা, গোপীর মতো আচরণ করো না, তারপরে গোপী সাজলে কি হবে? কে একজন বলেছে যে সাধু সেজো না, সাধু হও, ওইরকম ব্যাপারটা অনেকটা। সব সেদিন গোপী সাজছে, ভগবান এবং ভগবানের পার্শ্বদেরা তারা গোপী সেজেছেন। আমি কি কোন গোপী? আমি এখনো আমার অনেক তথাকথিত, আমার অনেক নায়ক রয়েছে, হিরো রয়েছে আমার অনেক, আর আমি গেছি গোপী সাজতে। গোপীদের হৃদয়ের মনোভাবটি কি? 100% কৃষ্ণ সমর্পিত, 100% 100% কৃষ্ণ অর্পিত। কিন্তু গোপী শুধু বাইরে দিয়ে সাজলেই হবে না, আবার অনেকে গোপ সাজছে, ওই একই কথা। অনেকে ভাবতে পারে শুধু গোপীদের কেন বলছে, গোপ সাজি আর গোপ সাজি, সাজলেই শুধু কাজ হবে না। সে যে 2-4টা সেলফি নিয়ে নিল, গোপীরা এরকম করতো নাকি, সেলফি তুলতো? বাইরে গোপী সাজলে তো লাভ নেই। আমার মন পড়ে রয়েছে আমার জড়জগতে। বৈরাগ্য হৃদয়ের বিষয়। যত ধর্ম আচরণ করছি না কেন, যদি তার চরমে যদি হৃদয়ের বৈরাগ্য না নয়, বেকার। নেহয়ৎ কর্ম ধর্মায় বিরাগায় ন কল্পতে, কপিল দেব বলছেন। যদি সমস্ত ধর্ম আচরণ যদি বৈরাগ্যের দিকে না নিয়ে যায় তাহলে তা অর্থহীন। এবং বৈরাগ্য যদি আমাদেরকে চরমে কৃষ্ণে পাদপদ্মে ভক্তি না করায় তাহলে তা অর্থহীন, লাভ নেই। জীবনপি সহি মৃত, মৃত ব্যক্তি।
তো শুধু বাইরে শুধু ফুটুং ফাটুং ভাব দেখালে চলবে না আমাদেরকে। সাজলাম গুজলাম, লোকে দেখলো। কৃষ্ণকে সাজাও, গোপীগণকে সাজাও। আমি সাজবো কেন? এটা কি আমার সাজার জিনিস নাকি? আমার সাজার জায়গা? কৃষ্ণ সাজবে, তা আমরা এমনি এমনি সাজবো। আমাদেরকে কৃষ্ণকে আমাদের হৃদয়ের ভাবের দ্বারা সাজাতে হবে, হৃদয়ের ভক্তির দ্বারা। আমি সাজার জন্য এখানে আসিনি। আমি সাজলে সেটা হবে এনজয়। কৃষ্ণ ভাবনামৃত সামথিং টু বি রিলিজড, নট টু বি এনজয়েড। অনেক আজকে কীর্তনে যা এনজয় করলাম রে, দারুণ কীর্তন হলো আজকে, দারুণ কীর্তন। কীর্তন এনজয় করেছে মানে? হাউ ক্যান ইউ এনজয়? কৃষ্ণ কীর্তন মানে ভগবানের সেবা, ভগবানকে ভক্তি করার জায়গা, ভগবানকে প্রীত করার জায়গা। ভগবান ইজ দ্য এনজয়ার। ভক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম। কৃষ্ণ ভক্তা, আমি এনজয় করেছি। এনজয় করা মানে ভোগ করা। আমি কিভাবে ভোগ করব? ভোগটা আমি কিভাবে করব? ভোক্তা তো কৃষ্ণ। কিন্তু আমাদের মনোভাব, আজকে কীর্তনে এনজয় করলাম, আজকে প্রসাদটা দারুণ এনজয় করলাম। প্রসাদ, কীর্তন, হরিকথা বা সেবা, এগুলো এনজয় করার জিনিস নয়। এগুলো কৃষ্ণকে এনজয় দেওয়ার জিনিস, কৃষ্ণকে দেওয়ার বস্তু। আমি কিভাবে এনজয়? আমি এনজয়, আমি ভোক্তা না কৃষ্ণ ভোক্তা? সূক্ষ্মভাবে খেয়াল করছেন? কারা কারা বুঝতে পারছেন মনোভাবটা? ধরতে পারছেন মনোভাব, সূক্ষ্ম মনোভাব, যে আমি এনজয় করলাম খুব। আছে কি এনজয় করলাম? খুব বিট বাজালো, খুব বিটে বিটে খুব ড্রাম বাজালো, খুব কীর্তন হলো, অনেক ইনস্ট্রুমেন্ট বাজলো, আমি কীর্তন আজকে একদম ভাবে ভক্তিতে আমি একদম গদগদ। আর বাইরে এসে চলো একটু অমুক অমুক জায়গা থেকে একটু খেয়ে আসি। অমুক জায়গা কি জায়গা কৃষ্ণ জানে। শোক স্বামী মহারাজ বলেন, অমুক হরে কৃষ্ণ বিরিয়ানি হাউস, চলো খেয়ে আসি। হরে কৃষ্ণ বিরিয়ানি হাউস, ইন দ্য নেম ইটসেলফ, নামের মধ্যেই এখনো জড়জাগতিক মনোভাব। বিরিয়ানি, বিরিয়ানি, অনেকে বলছে বিরিয়ানি, যে সে হোক, যে বলুক, কিন্তু কিভাবে আমরা বিরিয়ানি বলি? আমরা কোথায় বৈদিক কালচারে মহাপ্রভু যে তিনি প্রসাদ পেয়েছেন শান্তিপুর অদ্বৈতাচার্যের গৃহে, সারম ভট্টাচার্যের গৃহে, কোথায় বিরিয়ানি শব্দ আছে? না কোথায় আমাদের কোন আচার্য ব্যবহার করেছেন বিরিয়ানি শব্দ? বিরিয়ানি কেন? বিরিয়ানি মানুষ জানে বিরিয়ানি মানে কি, মানুষ জানে। মানুষ অত বোকা নয়। তো যারা অ্যাডভান্স, যারা সিনসিয়ার, তারা ধরে ফেলবে ব্যাপারটা কি ঘটছে এখানে। নামের মধ্য দিয়ে রূপ আস্বাদন, নাম রূপ গুণ লীলা আস্বাদন। প্রথমে নাম আস্বাদন, তারপরে পূর্বকালের ইতিহাস আস্বাদন। ইতিহাস, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পূর্ব ইতিহাস ভুলিনি সকল, সেবা সুখ পেয়ে মনে। আর আমি এমন কাজ করছি, এমন এমন জিনিস বানাচ্ছি, আমি পূর্ব ইতিহাস মনে রাখবো, পূর্ব ইতিহাস মনে রাখবো। সেই দেখছি একজন কেউ গোবর্ধন পূজার ছবি দিয়েছে, দেখেছেন, কাঠির মধ্য দিয়ে অনেক কিছু লাগায়, ভরে ভরে আয়োজন করেছে। আপনারা জানেন এটার মানে কি? যারা, আমি সৌভাগ্যক্রমে আমি আমার জীবনে কখনো এগুলো আমার খাওয়া হয়নি, কারণ আমি মানে বেশ একদম ছোটকাল থেকে আমি এই পথে, কিন্তু জিনিসটা আমি জানি জিনিসটা কি। তো আমি জানি, আমি কখনো খাইনি, তাতেই আমার এটা দেখলে সেরকম মন, ওইটার কথা মনে পড়ছে। আর যারা খেয়েছে আগে, তারা যখন এগুলো দেখবে, তখন তাদের মনোভাবটা কি হবে? ক্যান ইউ ইমাজিন? আমরা এসছি এখানে আমাদের চেতনাকে বদলাতে, কিন্তু আমি এমন এমন আয়োজন করছি যে আমার চেতনা ওখানেই থেকে যাচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ, ওপর দিয়ে সাজলাম গুজলাম আর চেতনার পরিবর্তন হলো না, সেটা আমাদের লাভের নয়। বাংলা বলে লাভের গুড় পিঁপড়ে খায়। যা কিছু লাভ হবে, একটু হরিনাম করে একটু এগোবো, চেতনা আবার ওখানে নিয়ে যাবো, পিঁপড়ে খেয়ে নিবে সব। তো খুব সূক্ষ্ম এইসব ব্যাপার। অনেকেই বলবে এটা বাড়াবাড়ি, যারা বলে বাড়াবাড়ি তারা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে কিভাবে আমাদের চেতনা যায়? প্রসাদ রান্না করছে, হয়তো চিকেনের মতো করে বানাচ্ছে, একজন আনারসটা কাটছে চিকেনের মতো করে। কেন?
কেন আনারস, চিকেন, তরমুজ, আনারস ইত্যাদি চিকেনের মতো কাটছে কেন? কেন? কিছু একটা মনে করতে, হ্যাঁ কি না? কিছু মনে করতে কি না, নয়তো কেন বানাবে? দ্বিতীয় কোনো যুক্তি বলুন, কেন বানাবে? হরে কৃষ্ণ বিরিয়ানি কেন বানাবে? হরে কৃষ্ণ বিরিয়ানি মানে কি? হ্যাঁ, হরে কৃষ্ণ বিরিয়ানি মানে কি জানি না। তো এই সমস্ত পূর্ব ইতিহাস আমাদের ভুলতে বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর। ভুলিনু সকল, আমি মনে রাখবো, এমন কিছু আয়োজন করবো, এমন কিছু বানাবো। ভক্ত হয়েছি তাতে, অনেকে বল ভক্ত হয়েছি তাতে কি সব সাদা আল্লাহ ছেড়ে দিতে হবে? সবই কি ছেড়ে দিতে হবে? ভক্ত হয়েছি মানে কি আমাকে একেবারে বৈরাগী হয়ে যেতে হবে? বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবনের রক্ষণ। ভক্ত হয়েছি কি সব বৈরাগী হয়ে যেতে হবে? আর রঘুনাথ গোস্বামী শিক্ষা আমরা গতদিন পড়ছিলাম কি, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যেটা দেখে মহাপ্রভু প্রীত হন, গৌর ভগবান প্রীত হন। আর আমি বলছি ভক্ত হয়েছি তাই বলে কি আমাকে বৈরাগী হতে হবে? কারণ কি এরা কোনোদিন বইয়ের পাতা উল্টায় না, কোনোদিন শাস্ত্র উল্টায় না, না পড়েছে গীতা, না পড়েছে ভাগবত, না পড়েছে চৈতন্য চরিতামৃত, শুধু বাইরে দিয়ে লেবাসটা চেঞ্জ করে নিয়েছি বাস। মালা তিলক তো সস্তা, তিলকের দাম 10 টাকা, মালা 40-50 টাকা হলে পাওয়া যায়, বাস হয়ে গেলাম ভক্ত, সাধু। আমি সাধু সাজা তো কোনো ব্যাপার না। অনেক সময় ফিস্টে দেখা যায়, হয়তো বলা হচ্ছে শুধু ভক্তদের জন্য, অনেক লোক এখানে মালা একটা গলায় ঝুলিয়ে কপালে তিলক কেটে বাস লাইনে দাঁড়িয়ে গেল। হাস্যকর ব্যাপার, খুব সহজ সাধু সাজা, খুব সহজ পাওয়া যায়। একটু তিলক গুলে মালা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এটা বাইরের লোক করছে অনেক সময়, সে তাদের প্রসাদ পেতে হবে করছে, আচ্ছা গেল, ভালো কথা, তারা প্রসাদ পাবে, ভাগ্যের কথা। কিন্তু আমরা যারা ভক্তি জীবন এসছি, যারা ভক্ত হতে এসছি, আমরাও কি এইসব নিয়ে পড়ে থাকবো? সেজে গুজে থাকাটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য? তাহলে তো অনেক মিউজিয়াম আছে, মিউজিয়ামে গিয়ে থাকা যায়, মিউজিয়ামে সাজিয়ে রাখে। যার হৃদয়ে ভক্তি নেই, কৃষ্ণের প্রতি আকুলতা নেই, সে ওই কি বলে শপিং মলে সাজানো ম্যানিকিনের মতো। ম্যানিকিন চেনেন কে কে? ম্যানিকিন দেখেছেন? সবাই দেখে, যারা শপিং মলে গেছে সবাই ম্যানিকিন দেখেছেন। একদম মানুষের আদলে বানিয়ে রাখে, দেখে একদম মানুষের মতো মনে হয়, কিন্তু আসলে কি পুতুল, প্রাণ নেই, নিষ্প্রাণ। সেই কথা শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, নেহ ইয়ৎ কর্ম ধর্মায় ন বিরাগায় ন কল্পতে ন তীর্থ পদ সেবায় জীবন্নপি মৃত হিস। কপিলদেব বলছেন, কর্দমুনি বলছেন, যে ব্যক্তির কর্ম তাকে ধর্ম অভিমুখী করে না, যার ধর্ম অনুষ্ঠান জড় বিষয়ের প্রতি বিরক্তির উৎপাদন করে না, এবং যার বৈরাগ্য পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় পর্যবসিত হয় না, সেই ব্যক্তি জীবিত হলো মৃত, মরে গেছে, লাশ, বেকার জীবন, যার কৃষ্ণকে ভালোবাসা নেই। শুধু বাইরে দিয়ে ইস্কনের ভক্ত দেখাচ্ছে, সে ইস্কন হোক আর যেই হোক, সংস্থা কোনো বড় জিনিস না, সংস্থা দিয়ে আমরা ভগবদ্ধাম যাব না। সংস্থা একটা প্ল্যাটফর্ম, আপনি প্ল্যাটফর্মে এসে চলে এসছেন, আপনি ট্রেন আসবে, আপনি প্ল্যাটফর্মে এসে গেছেন, খুব ভিড়, একদম ট্রলি সব রেডি করে, একদম রেডি, ব্যাগট্যাগ সব রেডি করে আমি আমি একদম রেডি, এক্ষুনি আমি ট্রেন আসবে, আমি টাইম দেখছি কটা বাজে, বারবার ট্রেন আসবে, আমি টাইম দেখছি, অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কিন্তু আমি টিকিট কাটিনি, হবে? অথবা ট্রেন এলো, আমি দাঁড়িয়ে আছি, ট্রেনের মতো বেরিয়ে গেছে, আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার উদ্যোগ নেই যাবার কোনো, হবে? হবে নাকি কি বলেন, হবে কিনা? ইসকন একটা প্ল্যাটফর্ম শিল প্রভুপাদ তৈরি করে দিয়ে গেছেন আমাদের জন্য। এই প্ল্যাটফর্মে থেকে হরি ভজন করো, হরি ভজন হচ্ছে প্রাণ, শরণাগতি হচ্ছে প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শেখায় শরণাগতি ভক্তের প্রাণ।
দুর্লভ, অত্যন্ত দুর্লভ, সুদুর্লভ, ভক্তি সুদুর্লভ। আমি ভাবছি না, সংস্থা এসে গেছি, এখন এমনি এমনি পেয়ে যাব, লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবো, এমনি পেয়ে যাব। সাধন ভজনের কোনো বিকল্প নেই। ভগবানের প্রতি ভালোবাসার কোনো বিকল্প নেই। যেমন কালকে উদাহরণ দিচ্ছিলাম, ফুয়েল, আপনার গাড়ি রয়েছে কিন্তু ফুয়েল নেই, গাড়ি দিয়ে কি করবেন? ফোর্ড কোম্পানির গাড়ি, ফোর্ড, শেভরোলেট, অডি, পোর্শে, নামি দামি সব কোম্পানির গাড়ি, কিন্তু ফুয়েল নেই, কাজ হবে? ড্রাইভার নেই, গাড়ি চালাতে জানে না, যে আছে সে গাড়ি চালাতে জানে না, কাজ হবে? ফুয়েল লাগবে। তো সেটি কি? ফুয়েল হচ্ছে গাড়ির প্রাণ। ঠিক যেমন গাড়ির প্রাণ হচ্ছে ফুয়েল বা ড্রাইভার, দুটো গুরুত্বপূর্ণ। গাড়ি শুধু আদারওয়াইজ গাড়ি ওই শোরুমে থাকা গাড়ির মতো, কোনো কাজের নয়। ঠিক তদ্রূপ যদি ভক্তি না থাকে হৃদয়ে, বাইরে দিয়ে আমি যতই দেখাই না কেন, যত কিছু আমি করছি না কেন, যত সেবা আমি করছি না কেন, যে সেবার দ্বারা যদি বৈরাগ্য উৎপন্ন, নেহ ইয়ৎ কর্ম ধর্মায় বিরাগায়ন কল্পতে, এসবের দ্বারা যদি বৈরাগ্যোদয় না হয় এবং তার দ্বারা যদি ন তীর্থপাদ সেবা, ওই জীবন বিমৃত, যদি ভগবানের প্রতি ভক্তির উদয় না হয়, তাহলে তা বেকার। অর্থ নেই। তাই আমি এখানে কিচেন ইনচার্জ, না আমি নিউভক্ত ইনচার্জ, না আমি সংকীর্তন লিডার, না আমি টেম্পল প্রেসিডেন্ট, না আমি কোঅর্ডিনেটর, আমি কমান্ডার, আমি জোনাল সেক্রেটারি, রিজিওনাল অমুক তমুক, এগুলো সমস্ত সেবা সম্পাদন করার প্ল্যাটফর্ম মাত্র। এগুলোর দ্বারা আমরা ভগবদ্ধাম যাব না। এই পদের দ্বারা, এই ডেজিগনেশন দিয়ে আমরা ভগবদ্ধাম যাব না। ভগবদ্ধামে এখানে কোনো এরকম বৈষম্য নেই যে ওখানে গেলে বলবে তুমি টেম্পল প্রেসিডেন্ট তুমি আগে আসো, তুমি জিবিসি তুমি আগে আসো, তুমি সন্ন্যাসী তুমি আগে আসো, এরকম নেই। শ্রী শ্রীমৎ সুরক সাই মহারাজ বলেন যে ভগবদ্ধাম গেলে ডান্ডা থেকে ঢুকতে দেবে না, কেউ আমার ডান্ডা আছে, ডান্ডাধারী না, তা নয়। যে আশ্রমেই আপনি থাকুন না কেন, ভক্তি করতে হবে। প্রভুপাদ আমাদের এই শিক্ষা দেননি। এগুলো সেবা সম্পাদন করার বিভিন্ন সুযোগ। আমরা বৈষ্ণব সদাচার এগুলো আলোচনা করেছি। পরিচালনায়, ম্যানেজমেন্টের মধ্যে ভক্তি থাকতে হবে। ম্যানেজমেন্ট করা মানে এই নয় যে আমি শুধু বড় বড় শুধু বাহাদুরি দেখাবো, লোকে হই 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 করবো, শুধু লোকের উপর ছড়ি ঘোরাবো। লোকের উপর ছড়ি ঘোরানো ম্যানেজারের কাজ নয়। লোককে ভালোবাসা দেওয়া, লোকের সেবা করা হচ্ছে ম্যানেজারের কাজ। সেটি কখন আসবে? যখন যার হৃদয়ে ভক্তি রয়েছে, বৈরাগ্য রয়েছে। বৈরাগ্য মানে আমি আমার এই পদটি আমার বড় নয়, সেবা আমার বড়। সেবা করতে এসেছি, আমি পদ নিতে আসিনি। কালকে যদি বলে তুমি বেরিয়ে যাও, হ্যাঁ বেরিয়ে যাবো। কেন? এখানে কি আছে? আমাদের সমস্যা আছে, আমরা এই জড়জগতে তাৎক্ষণিক বস্তুর প্রতি অত্যন্ত আসক্ত, অতীব মাত্রায় আসক্ত। এখন এই মুহূর্তে যা ঘটছে তাই আমাকে পেতে হবে। কারণ আমরা ওই জায়গাটাতে মানে লেগে থাকি আঠার মতো। আমরা কোনো কিছু মহাকালের বিচারে চিন্তা করি না। হ্যাঁ, চিরন্তন কালের বিচারে আমি এই মুহূর্তে ম্যানেজার হবো, আমি এই মুহূর্তে প্রেসিডেন্ট হবো, আমি এই মুহূর্তে ইনচার্জ হবো। লাভ কি? কি লাভ? কত শত চতুরানন মরি মরি যাও তো মন নত আদি অবসানা। কত ব্রহ্মা এলো আর গেল, আর আমি এসছি এখানে প্রেসিডেন্ট হতে, আমি এসছি এখানে লিডার হতে, আমি এসছি এখানে ভাব দেখাতে, হ্যাঁ, লোকের কাছে সাজতে, গোপী সাজছি। এইসবে কাজ হবে না। এগুলো ভক্তি নয়। এগুলো সেবা করার সুযোগ, যার দ্বারা আমরা ভক্তি অনুশীলন করতে পারি। কিন্তু ভক্তি যদি না থাকে, ভক্তি হচ্ছে প্রাণ, শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। যার শরণাগতি নেই কৃষ্ণের মধ্যে, সে একটা ডেড বডি। জীবনের যে কোনো পরিস্থিতিতে যে শরণাগত নয়, নিজের স্বার্থ পুষ্ট করার, নিজের স্বার্থ পূরণ করার চিন্তা, সে একটা ডেড বডি, মৃতদেহ। ভাগবত সে একই কথা বলছেন। ভক্তিমোহন ঠাকুরও বলেছেন শরণাগতি ভক্তের প্রাণ। ভাগবতে এই একই কথা বলছেন। হ্যাঁ, যার বৈরাগ্য, যার কর্ম তাকে ধর্ম অভিমুখী করে না। আমাদের কর্ম কি? ভক্তদের কর্ম কি? সেবা, ভগবত সেবা। যার সেবা এইভাবে আমরা দেখতে পাই, যার সেবা তাকে ধর্ম অভিমুখী করে না, অর্থাৎ ভগবানের মতি আনে না। যার ধর্ম তাকে জড় বিষয়ের প্রতি বৈরাগ্য আনে না, এবং যার বৈরাগ্য পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায়। প্রেমময়ী সেবা, সেবা নয়, প্রেমময়ী সেবা। প্রেমময়ী,
প্রভুপাদ অত্যন্ত চতুর, হালকা পাতলা জিনিস দিয়ে তিনি আমাদের ভোলাতে আসেননি, সত্যিকার কথা তিনি বলতে এসছেন, খাঁটি কথা। খাঁটি কথা শোনার লোকও কম পাওয়া যায়। আগডুম বাগডুম কথা শোনার বহুত মানুষ পাওয়া যায়, আগডুম বাগডুম কমেডি শো করারও বহু মানুষ পাওয়া যায়। ভক্তি কমেডি শো করার জায়গা না, ভক্তি সিরিয়াসলি গ্রহণ করার জায়গা। এটা কৌতুকের জায়গা নয়। কৌতুক করতে হলে আপনি অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান পাওয়া যায়, না কি বলে এটাকে, স্ট্যান্ড আপ কমেডিয়ান নাকি, এটা পাওয়া যায়, তাদের কাছে আপনি যেতে পারেন। কিন্তু ভক্তি মানে ইউ হ্যাভ টু টেক দ্যাট সিরিয়াসলি, সিরিয়াসলি। ভগবত ভক্তি কেন এখানে সবাই পারে না? সবার জন্য নয়, উন্মুক্ত আছে সবার জন্য, বাট ইউ হ্যাভ টু বি সিরিয়াস। মহাপ্রভু বিনামূল্যে প্রেম দান করছেন নাকি, অকাতরে, কিন্তু আমি কি প্রেম গ্রহণ করছি? তিনি তো প্রেম দান করছেন। যদি আমি গ্রহণ না করি তাহলে কি লাভ? মহাপ্রভুর প্রেম যে গ্রহণ করবে তাকে তো বেঁচে থাকতে হবে, সে তো ডেড বডি হলে হবে না, মৃতদেহ তো আর প্রেম পায় না, তাকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকবে কি দিয়ে? শিখায় শরণাগতি ভকতের প্রাণ। যার শরণাগতি নেই সে মহাপ্রভুর প্রেম লাভের যোগ্য নয়। শরণাগতি লাভ, কারণ সে মরে গেছে, মরা দেহ প্রেম পায় না নাকি? আমরা শুধু গান গেয়েই যাচ্ছি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। শুধু শুনে যাচ্ছি, শুধু গেয়ে যাচ্ছি, কিন্তু কাজের বেলায় ঠন ঠনা ঠন ঠন, সৌগ মহারাজ বলেন, ঠন ঠনা ঠন ঠন, কাজের বেলায় কিছু করছি না। শরণাগতি শিক্ষা দিয়েছেন মহাপ্রভু, যদি শরণাগতির অভ্যাস না করি, শরণাগতির বিভিন্ন অঙ্গ রয়েছে, দৈন্য, আত্মনিবেদন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, গোপতৃত্বে বরণ, আনুকূল সংগ্রহ, এগুলো কিচ্ছু নেই। দৈন্য তো এক নম্বরই নেই, আর বাকিগুলো তো কথাই নেই। কৃষ্ণ অনুকূল বস্তু গ্রহণ, কৃষ্ণ প্রতিকূল বস্তু বর্জন। এখানে ওখানে খাওয়া, এটা কি কৃষ্ণ অনুকূল? এখানে ওখানে গেলাম, খেয়ে নিলাম, এটা কি কৃষ্ণ অনুকূল? শরণাগতি আসবে করতে। শরণাগতি মানে এরকম না, হরে কৃষ্ণ, কৃষ্ণ আমি তোমার কাছে এসেছি, প্রণাম করলাম, লম্বা করে লম্বা দণ্ডবোধ প্রণাম, নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, দণ্ডবোধ শিষ্য। শুধু দণ্ডবোধ শিষ্য হয়ে থেকো না, আদেশ পালন করো। তো দণ্ডবোধ শিষ্য হয়ে থাকা, আমাদের দেখতে হবে যে আমরা প্রাণ রয়েছে কিনা। যদি প্রাণ না থাকে তাহলে লাভ হবে না। শিখায় শরণাগতি ভগতের প্রাণ। প্রাণ হারিয়ে গেলে ওই দেহে প্রেম লাভ হবে না। অত্যন্ত দুর্লভ প্রেম, অত্যন্ত দুর্লভ। তো যারা বলে এই কথা যে আরে বৈরা এত সাধু হয়েছে তো কি হয়েছে, ভক্তিতে এসে ইস্কনে এসে তো কি হয়েছে, সাদাল্লাহ সব ছেড়ে দিতে হবে, আরে অত বৈরাগ্যের কিছু নেই। তারা কি শাস্ত্র অনুগত বলছে? কি বলেন আপনারা? আপনাদের কি অভিমত, বিজ্ঞ শ্রোতা মণ্ডলী? কি অভিমত আপনাদের? যদি কেউ বলে যে আরে ইস্কনে এসে তো কি হয়েছে, ভক্ত হয়েছে কি, অত বৈরাগ্যের কি আছে, অত বৈরাগ্য, শাস্ত্র কি বলছে? তারা কি ঠিক বলছেন? আপনাদের কি হবে? কারা কারা মনে করেন এটা ঠিক নয় যারা এরকম কথা বলেন? মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। হ্যাঁ, ভাগবতে এই কথা বলছে, নেহ ইয়ৎ কর্ম ধর্মায় নবিরাগায় কল্পতে। যার বৈরাগ্যের দিকে যায় না, যার বৈরাগ্য এবং চরমে, সেই বৈরাগ্য আবার ভগবানকে ভালোবাসতে হবে। শুষ্ক বৈরাগ্য আমাদের লক্ষ্য নয়, ফল্গু বৈরাগীগিরি করা আমাদের কাজ নয়। হঠাৎ কেউ মরে গেল, শ্মশান বৈরাগ্য, না সত্যি এই জীবনটা কত অনিত্য, কত দুঃখের, সত্যি আমাদের কত কিছু ভাবি আমাদের, না না আর কিছু ভাববো না, কালকে থেকে কঠোর হরিভজন করব। পরদিন আবার দেখা যায়, প্রভু চলেন একটা অনুষ্ঠান আছে, হ্যাঁ চলো চলো, চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। আবার দেখা যাচ্ছে ভক্ত তারা আবার হলিডে কাটাতে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমি নাম উল্লেখ করতে চাই না, শুভস্বামী গুরু মহারাজ বলেন।
বেশি বলবো না, তোমরা বুঝে নাও। আপনারা আজকালকার দিনে সবাই ভক্তরা কেউ বোকা নয়, সবাই চালাক। ছুটি কাটাতে যাচ্ছে, হলিডে কাটাতে যাচ্ছে। ভক্তদের হলিডে মানে কি? বৃন্দাবন, পুরী, নবদ্বীপ, মায়াপুর। আর হলিডে কাটাতে যাচ্ছে ব্যাংকক, মালদ্বীপ, এখানে ওখানে। কিসের হলিডে? তার মানে কি? রুচি কোথায়? বললাম না, রুচি দেখলে বোঝা যাবে লোকটা আসলে কি। রুচি, রুচি কোথায়? চোখ কোথায়? তা আমাদেরকে চাতকের মতো হতে হবে, শকুনের মতো নয়। কি বললাম? চাতকের মতো। চাতক থাকে নিচে হয়তো, হ্যাঁ, কিন্তু চোখ সবসময় পড়ে বৃষ্টির জল কখন পাবে, শুদ্ধ জল, শুদ্ধ শুদ্ধ আহার গ্রহণ করে। আর শকুন অনেক উপরে উঠতে পারে, কিন্তু দৃষ্টি সবসময় নিচে। তো আমাদের লক্ষ্য থাকতে হবে অনেক উপরে। আমরা যদি প্রথমেই বলে দিই আরে এত বৈরাগ্যের কি আছে, মানে প্রথমে আমি লক্ষ্যই করে রেখেছি, আমি লক্ষ্যই নিয়ে নিয়েছি আমি কোনো রকমে টেনে টেনে 40 পাবো, তাহলে আমার দশা কি হবে? আমি যদি টার্গেট রাখি আমি 40 পাবো, তাহলে আমি দশা কি হবে? ফেল করব। যে 100-তে 100 টার্গেট করে সে কমসে কম 90-90 ছুতে পারবে। যদি টার্গেট করে রেখেছে আমি 40 পাবো, এটা গুরু মহারাজ বলেছেন একটা ক্লাস, তুমি 100-তে 100 টার্গেট করলে 80 পাবে, 80 টার্গেট করলে হয়তো 60 পাবে, 60 করলে 40, আর 40 করলে ফেল। আমরা ভক্তি জীবনে আসি, অনেক সময় আমাদের লক্ষ্যটাই থাকে কোনো রকম চলা, কোনো রকম চলবো, আমরা কোনো রকমে টিকে থাকি। কোনো রকম টিকে থাকা নয়, এই জীবনটা কৃষ্ণকে দেওয়ার জন্য এসেছি আমরা। কোনো রকম টিকে থাকবে কি বলুন তো? কোনো রকম টিকে থাকবো ভক্তিতে, ভক্তির ক্ষেত্রে কোনো রকম। আর জড়জাগতিক বিষয় না, না, একদম টিপটপ হওয়া চাই, সেক্ষেত্রে টিপটপ হওয়া চাই। সবসময় এই কথাগুলো মনে রাখতে চাই। মনে রাখতে হলে তাহলে সবসময় শুনতে হবে, এবং সবসময় শুধু শুনলে হবে না, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন চাই, বাস্তব প্রয়োগ। অনেক সময় আমরা অনেকে শুনে ভালো লাগে, হাততালি দেই, কিন্তু যদি বাস্তবে প্রয়োগ না হয় না, তাহলে শুনে কিছু হবে না। নিজের জীবনে প্রয়োগ করতে হবে। ভগবান পরীক্ষা পাঠাবে আমি কি করতে চাই। অ্যাসিড টেস্ট, দ্য মোর ইউ গিভ টেস্ট you will get taste, রুচি। আপনাদের মনে আছে তো সেই ফর্মুলা না? টেস্ট কাম ফ্রম টেস্ট, টেস্ট কাম ফ্রম টেস্ট, টেস্ট কামস ফ্রম টেস্ট। তো যারা এই ধরনের কথা বলবে, তো তাহলে আমরা কি বুঝতে পারবো সেই ধরনের সঙ্গ আমাদের জন্য কতটা অনুকূল হবে? না, ভক্ত হয়েছি তত বৈরাগী আর কি আছে? অত বৈরাগী কি? কোনো বৈরাগ্যই করে না, তারপরে বলছে অত বৈরাগ্য, মানে ওই 40 টার্গেট করা লোক আর কি। যারা 40 টার্গেট করে তারা আসলে 420, 420। আমাদের উই হ্যাভ টু সার্চ আউট ফর অ্যাডভান্সড অ্যাসোসিয়েশন। যারা ভক্তিতে, যাদের লক্ষ্য ভগবানকে ভালোবাসা, জীবনটি কৃষ্ণের উৎসর্গ করা, শুধু নাটক করা নয়, সত্যিকার অর্থে ভগবানের কাছে তাদের শরণাগতি রয়েছে, তাদের সঙ্গে থাকা। ইমার্জেন্সি ফিলিংস আছে তাদের, ইমার্জেন্সি যার রয়েছে সেইটা পায়। এমার্জেন্সি ফিলিংস, এমার্জেন্সি ভেহিকল দিয়ে দেখেছেন? এমার্জেন্সি ভেহিকল বলুন তো, 2-1টা এমার্জেন্সি ভেহিকলের নাম বলুন, কে কে জানেন এমার্জেন্সি ভেহিকল কি? কি করে বলতে, যার সেই অনুভূতি রয়েছে ইমার্জেন্সি না, আমাকে এই জীবনেই কৃষ্ণকে পেতে হবে, এই জীবনই না, পরের জীবনে আমি ওয়েট করব না। সে হয়তো কোনো কারণে পথভ্রষ্ট হলেও ভগবান তাকে সুযোগ দেবেন। শুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট বিজায়তে। অ্যাম্বুলেন্স হচ্ছে এমার্জেন্সি। অ্যাম্বুলেন্স যখন রাস্তায় চলে,
অ্যাম্বুলেন্সের জন্য আপনারা জানেন, অ্যাম্বুলেন্সের জন্য কোনো সব ছেড়ে দেয়, এমার্জেন্সি যেতে হবে আগে। তো সেই ভাব রয়েছে। অ্যাম্বুলেন্স যে চালায়, ভেতরে রোগী রয়েছে, সে কি দৃশ্য দেখতে দেখতে যায় ডানে বামে? অ্যাম্বুলেন্স যে চালায় সে দৃশ্য দেখতে দেখতে যায় দুপাশে? না, জায়গায় জায়গায় দোকান দোকানে দাঁড়িয়ে সে একটু একটু পানাহার করে, কি করে নাকি? না, একটু আরাম করে নেই, একটু ফলের জুস খেয়ে নিই, দাঁড়ায় না। এমার্জেন্সি, তাকে ছুটতে হচ্ছে কারণ অসুস্থ, জীবন বাঁচাতে হবে। ফায়ার ব্রিগেড, হ্যাঁ, ফায়ার ব্রিগেড এমার্জেন্সি, ফায়ার সার্ভিসের কাজ, দুটো একই রকম। মানে মুমূর্ষু অবস্থা, জীবন বাঁচাতে হবে, এক লক্ষ্যে শুধু ছুটতে হবে তাকে। সময় নষ্ট করার মতো সময় তাদের কাছে থাকে না। এই জীবনই কৃষ্ণকে পেতে হবে। অথবা যেমন ফায়ার ব্রিগেড কথা বলছেন, ফায়ার সার্ভিসের গাড়ি, আগুন লেগে গেছে, আগুন নেভাতে হবে। সে জায়গায় জায়গায় বসে খৈনি খাবে না, দোকানে বসে আস্তে ধীরে যাই। এগুলো ফিলিংস, এমার্জেন্সি ফিলিংস ভক্তি জীবনে। এই জীবনে কৃষ্ণকে পাওয়ার, তারা সিরিয়াসলি নিবে কৃষ্ণকে। তাই ভগবান বলছেন ভগবত গীতায়, এই কথাটা কতটা বাস্তব আমরা পিকচার, এই চিত্র দেখলে বুঝতে পারি। কৃষ্ণ কেন বললেন বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ? সমহাত্মা সুদুর্লভ, 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 শুধু দুর্লভ নয়, সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। এরকম ব্যক্তিকে পাওয়া কাকে? বাসুদেব সর্বমিতি, কৃষ্ণই আমার সবকিছু, বাসুদেব আমার সবকিছু, সবকিছু বাসুদেবময়, বাসুদেব সর্বত্র, এই অনুভূতি যার রয়েছে, দুর্লভ। এরকম লোক খুঁজে পাওয়া দুর্লভ, অতি দুর্লভ। পথে ঘাটে পাওয়া যায় না, রাস্তায় মোড়ে মোড়ে পাওয়া যায় না। দেখতে একই লাগে, দেখতে একই লাগবে, কারণ বেশভূষা পরা তো ইজি ব্যাপার। লাল কাপড়, সাদা কাপড়, হলুদ কাপড়, নীল কাপড়, অনেক কিছু পরা যাবে, কিন্তু ভেতরে যদি ভক্তি না থাকে তার লাভ নেই। দামি দামি গাড়ি, যেমন বলছিলাম ল্যাম্বরগিনি কিনেছে, কিন্তু ফুয়েল নেই, তাহলে চলবে? বিশাল বড় এমিরেটস এয়ারলাইন্সে বিরাট বড় প্লেন, কিন্তু ভেতরে ফুয়েল নেই। প্লেন কি দিয়েছিল, অকটেন নাকি যাই হোক, গ্যাসোলিন বা অকটেন, হোয়াট এভার, তো চলবে? চলবে না। এবং দক্ষ পাইলট নেই, দক্ষ ড্রাইভার নেই, তাহলে চলবে না। হৃদয়ের হৃদয়ে শরণাগতি থাকতে হবে, কৃষ্ণের জন্য ভক্তি থাকতে হবে। ওপর দিয়ে দেখানো কাজ নয়। এই জন্য বলছি যে মানে অন্যদের জন্য নয়, ভক্তদের জন্য বলছি, যারা ভক্তি জীবনে প্রবেশ করেছেই, আমরা অনুশীলন করছি, আমাদের সিরিয়াস মনোভাব থাকতে হবে। মাকাল ফল হয়ে থাকা আমাদের উদ্দেশ্য নয়। মাকাল ফল দেখেছেন তো, সুন্দর দেখতে, হ্যান্ডসাম, যেমন অনেক দেখতে হ্যান্ডসাম কিন্তু ক্যারেক্টার লুজ। দেখতে হ্যান্ডসাম দিয়ে কাজ হবে? তাদের মাকাল ফল দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে বিচ্ছিরি, কোনো কাজের নয়। দেখতে সুন্দর বাইরে থেকে। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলেছেন, প্রকৃত ভক্ত আর মিছা ভক্ত দুধ এবং চুন গোলা জলের মতো। চুন গোলা জল দেখতে দুধের মতো, কিন্তু আপনি খেলে বুঝবেন যে কি খেয়েছেন। শেষ, লাইফটা শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। আর দুধ খেলে শরীর পুষ্ট হবে। তাই আমরা চাই এমার্জেন্সি ফিলিংস রাখতে, এবং যারা এমার্জেন্সি ফিলিংস নিয়ে ভজন করেন তাদের সান্নিধ্যে আমরা থাকতে চাই। যেমন আমি একটা মানে কি বলে, একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল। একদিন এরকম মানে আমি যাচ্ছি, তো রাস্তায় অনেক ভিড় রয়েছে, তো একটা অ্যাম্বুলেন্স এরকম যাচ্ছে,
অ্যাম্বুলেন্সটা তো মানে যে হর্ন দিতে সাইরেন বাজাতে বাজাতে যাচ্ছে, তো সবাই সাইড করে দিচ্ছে, অ্যাম্বুলেন্সটা আগে চলে যাচ্ছে। তো এখন আমার একটু তাড়া রয়েছে, আমি করেছি অ্যাম্বুলেন্সের পেছন পেছন আমি চলে গেছি, অ্যাম্বুলেন্সের পেছন পেছন আমি আমার স্কুটি চালাচ্ছি। তো এখন অ্যাম্বুলেন্সও পথ পেয়ে যাচ্ছে, আমিও পথ পেয়ে যাচ্ছি। তো সেখান থেকে আমি জিনিসটা শিখলাম যে যদি আমরা যারা যাদের সিরিয়াসনেস আছে ভক্তি জীবনে, আমরা যদি তাদের চরণে পড়ে থাকি, তাদের সান্নিধ্যে থাকি, তাদের পেছন পেছন আমরা থাকি, ধাইতব পাছে পাছে, তাহলে আমরাও যতই দুদিকে প্রতিকূলতা থাকুক না কেন, রাস্তা ঠিক বেরিয়ে যাবে, আমরা এগিয়ে যেতে পারবো। সেদিনই অ্যাম্বুলেন্স থেকে আমার এই শিক্ষাটা হয়েছে যে আমাদের এরকম ভক্তদের অধীনে থাকতে হবে, এরকম সঙ্গে আমাদেরকে থাকতে হবে যাদের কৃষ্ণকে পাওয়ার বাসনা রয়েছে এবং তারা ডানে বামে তাকাচ্ছে না, তারা শুধু চলছেন, কোনো প্রতিকূলতা তাদের কিছু করতে পারছে না। তাদের শেল্টারে যখন আমরা থাকবো, তাদের সান্নিধ্যে, তখন আমরাও চলে যেতে পারবো, কারণ তাদের জন্য আমাদের রাস্তা হয়ে যাবে, রাস্তা বেরিয়ে যাবে, তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে না। কিন্তু আমি যদি ওরকম নিজে ওভার স্মার্টগিরি করি, আমার রাস্তা পাবো না, আমাকে সেই অ্যাম্বুলেন্সের পেছন পেছন থাকতে হবে, তাহলে আমি রাস্তা সুন্দর পেয়ে যাব। তো যাদের সেই ভক্তি জীবনে এগিয়ে যাবার লক্ষ্য রয়েছে, সিরিয়াস ভক্ত সান্নিধ্য করতে হবে, ভক্ত সঙ্গ, ঐকান্তিক, কথায় কথায় শুধু বলে দেওয়া, আরে ভক্ত হয়েছি কি, অত বৈরাগ্যের কি আছে, খাবো দাবো ফুর্তি করবো, যাবো ক্ষণ একদিন, যাবো একদিন, কি আছে। সুভগ স্বামী গুরু মহারাজ বলছিলেন একদিন, একটা এক্সাম্পল বলছেন, বাস্তব উদাহরণ। এক ভক্তকে জিজ্ঞেস করছে, হ্যাঁ এই কিরে, তোকে মঙ্গল আরতিতে দেখলাম না, কি ব্যাপার? গুরু মহারাজ, ব্যস্ত ছিলাম। কি হয়েছে? উঠতে পারিনি। আচ্ছা গেল, তারপর গুরু পূজায় দেখলাম না, দর্শনার্থীতে দেখলাম না, ঘরে কাজ ছিল। তারপর বাচ্চা কাছে আছে, ছেলে পিলে না, তুমি আর তোমার বউ, তাহলে কেন আসতে পারছো না? তারপর ভাগবত পাঠেও তোমাকে দেখলাম না। এখন যেই ঘন্টা পড়ে গেল, 9টা বেজে গেছে, তুমি ঠিক একদম উপস্থিত, এখন তোমার ঠিক টাইম হয়ে গেল নাকি? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কি ভগবানকে যাওয়ার ইচ্ছা আছে না নেই? ইচ্ছা আছে না নেই? তো সেই ভক্তটি বলছে, গুরু মহারাজ, আমি আর আমার বউ দুজন মিলে ঠিক করেছি, আমরা এই জন্মে যাব না, আমরা পরে যাব। কারণ কি? স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত নেহা বিক্রমণ আশস্তি প্রত্যবায়ন বিদ্যতে। ওই যে শ্লোক আছে না 2.41 2.40, প্রত্যবায়ন বিদ্যতে, প্রত্যবায়ন বিদ্যতে, মানে ক্ষয় নেই, যাবো, মানে কি আছে, এত তাড়াহুড়োর কি আছে, যাবো এক সময়। ভক্তিতে এসছি তো, এখনো তো প্রভুপাদ বলেছেন একবার যদি কেউ কৃষ্ণ ভাবনামৃতের সংস্পর্শে আসে, তাহলে তার আর কোনো ভয় নেই, আমাদের তো কোনো লস নেই, প্রত্যবায়ন বিদ্যতে, লস নেই। তো আমরা এগুলি করতে, আমরা এসব করতে আসিনি এখানে। যার দেখুন ভরত মহারাজ কতটা ঐকান্তিকভাবে তিনি কৃষ্ণের শরণাগত হয়েছেন, কেবলমাত্র সামান্য একটু আসক্তি, আকর্ষণ সেই হরিণ শিশুর প্রতি, ভাব ভক্তির স্তর থেকে অধঃপতন হয়েছে। তাকে আবার হরিণ দেহ লাভ করতে হয়েছে। আমরা কি করছি একবার চিন্তা করি। আমরা নিষ্ঠাপরায়ণ ভক্ত, ভাবের স্তরে ছিলেন, ভাব তারপর প্রেম, সেই স্তরে ছিলেন। সেখান থেকে কেবল হরিণ শিশুর প্রতি সামান্য আসক্তি তাকে হরিণ বানিয়েছে। আর আমরা কি আশা নিয়ে বসে আছি, পরে করবো, কি করব পরে, পরে কি করব? এখনই যখন 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 মাথা কৃষ্ণকে দেওয়ার মতো সুযোগ রয়েছে, মনটা কৃষ্ণকে দেওয়ার মতো কনসেন্ট্রেশন, মনোযোগ কৃষ্ণকে দেওয়ার মতো অবস্থা রয়েছে,
শরীর মানছে, তখন করছি না, পরে কি করব? আপনি যদি মনে করেন না না এখন ঘর পরিষ্কার করব না, আজকে ঘর পরিষ্কার করার দরকার নেই, কালকে পরিষ্কার করবো না, পরশু না, তারপরের দিন না, একবারে মাসের শেষে করব। আমি যদি প্রতিদিন পরিষ্কার করি তাহলে পরিশ্রম বেশি হবে, না মাস শেষে একদিন পরিষ্কার করলে পরিশ্রম বেশি হবে? কোনটি কোনটি বলুন? যদি আমি আমাকে এখন থেকেই সাফাই শুরু না করি তাহলে কাজটা সহজ হবে, না একদম মাস শেষে গিয়ে আমি ঘর পরিষ্কার করলে কাজটা সহজ হবে? চিন্তা করুন। না একসময় করে নেব, পরে পরে করে নেব, এখনই কি আছে, এখন একটা আনন্দ ফুর্তি করি, রিটায়ারমেন্টে গিয়ে করব। ইভেন ভক্তরা বলছে এই কথা, ভক্তরা বলছে, বাইরের লোকের কথা বলছি না, যারা ভক্তি করে না তাদের কথা বলছি না, ভক্তরা এই কথা বলছে, এখন ফুর্তি করে নেই, পরে রিটায়ারমেন্টে গিয়ে ঠিক আছে। সেদিন একজন ক্লাসে বলছিলেন গুরু মহারাজ আমরা বানপ্রস্থ না কি আশ্রম পালন করতে চাই। গুরু মহারাজ, তুমি যেখানে আছো ওখানে বসে বানপ্রস্থ জায়গা নয়, ধামে আসো, ধামে বসে বানপ্রস্থ অবলম্বন করো। সব জড়জগতে সব আবিলতা নিয়ে থাকবো আর বানপ্রস্থ, এগুলো হবে না, দুটো একসঙ্গে হয় না, দুটো একসঙ্গে চলবে না। কাঁঠালের আমসত্ব হয় না রে ভাই, কাঁঠালের আমসত্ব হয় না। হয় কাঁঠালের আমসত্ব, না সোনার পাথর বাটি, কোনটা হয়? যে কোনো একটা। বিষয় ছাড়িয়া শেরসে মজিয়া মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। বলেননি লোচন দাস ঠাকুর, বিষয় লইয়া শেরসে মজিয়া, বিষয় ছাড়িয়া শেরসে মজিয়া। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, নেহ ইয়ৎ কর্ম ধর্মায় বিরাগায়ন কল্পতে। মিল পাওয়া যাচ্ছে আচার্যগণের কথায়, মিল পাওয়া যাচ্ছে। তারা যে একই কথা বলেন, আচার্যরা যে নতুন নতুন কথা বানায় না, সব জায়গায় মিল রয়েছে, সব একই কথা বলছেন। লোচন দাস ঠাকুর শ্রীমদ্ ভাগবতম এক কথা বলছেন। হ্যাঁ, সে ব্যক্তি জীবিত হলেও মৃত, যার 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 কর্ম তাকে ধর্মের দিকে নেয় না, তার ধর্ম তাকে বৈরাগ্যের দিকে নেয় না, যার বৈরাগ্য তাকে কৃষ্ণতে প্রেমময়ী সেবা করায় না, প্রেম প্রীতিময়ী সেবা, শরণাগত হওয়ার সেবা, সে জীবিত হলেও মৃত। তাহলে এখন বলুন, আমরা কি 5-10 জনের কথা শুনবো, লোকের কথা শুনবো, না আমরা শাস্ত্র কথা শুনবো? যে না 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 ঠিক আছে, ভক্ত হয়েছে যে কি হয়েছে, এত এত করার কি আছে, এত কিছু করার কিছু নেই, হ্যাঁ এত কিছু করার কিছু নেই, এত এত বাড়াবাড়ি ভালো না। অনেকে বলে এত বাড়াবাড়ি ভালো না। হ্যাঁ, কেউ যদি নাটক করে ভক্তি করতে গিয়ে মানে প্রিম্যাচিউর হয়, অকালপক্ষ হয়, সেটা অন্য কথা, কিন্তু শাস্ত্রের যা বিধান তা পালন করতে হবে। সেক্ষেত্রে বললে হবে না যে এত কিছু করার কিছু নেই। সাধু হয়েছে বলে কি সব একদম বৈরাগী হতে হবে? আর এখানে মহাপ্রভু কি বলছেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। তাহলে এখন আমাদের ঠিক করতে হবে আমরা কাদের সঙ্গে মিশবো, আমরা কোন সঙ্গ চুনবো, কাদেরকে আমরা সিলেক্ট করব, কোন সঙ্গে থাকবো। আমরা অ্যাম্বুলেন্সের পেছনে থাকবো, না আমরা ভিড়ভাট্টার মধ্যে আমরা দৃশ্য দেখব, যাত্রাপালা দেখব। বিবেচনার বিষয় রয়েছে। শাস্ত্র কথা শুনবো, ধন্যবাদ ধন্যবাদ, শাস্ত্র কথা শুনবো, গুড, ভেরি গুড। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। এখানে এই যে কথা বলছেন মহাপ্রভু, বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন। আমরা যারা আন্তর্জাতিক কৃষ্ণ সংশ্লিষ্ট প্রভুপাদের আদর্শে রয়েছে, আমরা সবাই বৈরাগী, কম বেশি সবাই আমরা বৈরাগ্য থাকতে হবে। তো সবার কৃত্য হচ্ছে নাম সংকীর্তন করা। বৈরাগ্য মানে আগেই বললাম, বৈরাগ্য মানে শুধু বাইরের পোশাক নয়, ছেঁড়া জামা গায়ে দেওয়া বৈরাগ্য নয়। ভিখারিরও আসক্তি রয়েছে, যেখানে বসে ভিক্ষা করছে ওই জায়গা ছাড়বে না। এর আগে উদাহরণ দিয়েছে, হাওড়া ব্রিজের উপর ভিক্ষা করছে, এই তুই যা, এটা আমার জায়গা। আরেকটা ভিখারি বলছে আমার জায়গা মানে না, আমি বসছি কি না, এই হাওড়া ব্রিজ আমার,
তুই ওই ব্রিজে যা, হাওড়া ব্রিজ তার। ভিক্ষা করতে করতে এমন ভাব হয়ে গেছে হাওড়া ব্রিজটাই তার হয়ে গেছে। তো এটা মনের ব্যাপার অনেকটা। বাইরে আচরণ তো করতে হবে, একই সঙ্গে মনেরও ব্যাপার রয়েছে। মনের ভাব কি, মেন্টালিটি, অ্যাটিটিউডটা কি রয়েছে। আমরা উপদেশ অমৃত যখন আলোচনা করছিলাম আমরা পড়েছি না, ভক্তি জীবনে ভক্তের প্রগতি নির্ভর করে কি, অনুশীলনকারীর মনোভাবের উপর। মনোভাব, অ্যাটিটিউডটা কি আছে। অম্বরীশ মহারাজ শশাকরা পৃথিবীর সম্রাট হয়েও মহাবৈরাগী ছিলেন, পরম বৈরাগী ছিলেন। আর ভিখারি হলো বৈরাগী হওয়া যায় না। অকিঞ্চন, অকিঞ্চন কে, যে কোনো কিছু নিজের বলে মনে করে না, সে অকিঞ্চন। শুধু নাম ধরলে হবে না অকিঞ্চন। যার 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 সমস্ত আসক্তি কৃষ্ণে রয়েছে, যার নিজের বলতে কোনো বোধ নেই, তিনি অকিঞ্চন। এই আগামীকাল ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শুভ তিরোভাব তিথি। বাবাজি মহারাজের শিক্ষা রয়েছে, নিষ্কিঞ্চন বাবাজি তিনি। কেউ একজন এসে বলছে, বাবাজি মহারাজ আমাকে বেশ দিন, আমি বেশ ধারণ করবো। বেশ মানে বাবাজি বেশ নিবে আর কি। তো বাবাজি মহারাজ বেশ নিবে, কৌপিন ধরিয়ে দিয়েছে হাতে একটা ওনার, নাও নাও আমি ভজন করবো। বলছে আমি ভজন করবো, এই নাও ভজন। কৌপিন একটা হাতে ধরিয়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে এর মানে কি, কৌপিন মানে কি, মানে বৈরাগ্য অবলম্বন করো। একদম পরিমরি করে দে ছুট, একদম এমন ছুট দিয়েছে আর জীবনে আসেনি। চশমাটা ওখানেই ফেলে গেছে। চশমা যে দৌড় দিয়েছে, চশমা পরে গেছে, চশমা ওখানেই ফেলে দৌড় দিয়েছে, আর চশমাটাও নিতে আসেনি। কারণ চশমা নিতে আসলে যদি বাবাজি মাঝে আবার কৌপিন ধরিয়ে দেয়, পালিয়েছে একদম ছুটে, দে ছুট। আবার আরেকবার একজন এরকম এসে বলছে আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ এসে আমরা হরি ভজন করব। তো বাবাজি মহারাজ বলছে তুমি হরি ভজন করবে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে থাকলে তুমি কিভাবে তুমি বৈরাগ্যের হরি ভজন করবে। যাই হোক, তো বাবাজি মহারাজ কিছু রুলস দিয়ে দিয়েছেন, এইভাবে থাকো, এইভাবে জীবনযাপন করো, হ্যাঁ, মতি কৃষ্ণে রাখো, কৃষ্ণে আসক্তি রাখো, আর যেদিন যা আসবে কপালে যা জুটবে তাই খাবে, খাওয়ার দিকে ধ্যান নেই। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। এই কথার মানে হচ্ছে যেদিন কৃষ্ণ যা জোটাবেন। সাধারণত যারা ত্যাগীর আশ্রমে রয়েছে, ব্রহ্মচারী সন্ন্যাসী, তারা তাদের নিজের কোনো ইনকাম সোর্স নেই, তারা কিছু একটা যা দেয় তাই তারা খান। আর গৃহস্থের জন্য এমন নয় আমি গৃহস্থ আমার জন্য সব মাপ, না। আমরা অনেক সময় এই অজুহাত দিই গৃহস্থ মানে সব মাপ। লাস্ট যেদিন গুরু মহারাজ ক্লাস দিলেন বারবার বলেছেন গৃহস্থের জন্য আরো বেশি কঠিন। গৃহস্থ হয়েছি বলে আমার সব কনসেশন, তা নয়। আবার অনেকে ভাবে যে আমি বৈরাগীর আশ্রমে থাকতে পারছি না, আমি গৃহস্থ হয়ে যাই। আরে বাবা, গৃহস্থ আশ্রম বৈরাগীর আশ্রমে থাকতে পারার জন্য গৃহস্থ আশ্রম নয়। এটা বৈরাগ্য, এটা ব্রহ্মচারী আশ্রম হোক, গৃহস্থ আশ্রম হোক, সন্ন্যাস হোক, বানপ্রস্থ আশ্রম তো আশ্রম, হরি ভজন করার জায়গা। ব্রহ্মচারী থাকতে পারছি না, গৃহস্থ হয়েছে, তার মানে গৃহস্থ হলে আমি যা খুশি থাকি না। গৃহস্থ মানে যা খুশি তা করার লাইসেন্স নয়, আরো কঠিন। কেননা তারা আরো প্রতিকূল পরিবেশে থাকেন, তাদেরকে আরো বেশি। যারা যে সমস্ত ডাক্তারেরা, যেমন ধরুন আজকালকার দিনে যারা কোভিড পেশেন্টদের নিয়ে হ্যান্ডেল করছেন, যে সমস্ত ডাক্তার নার্সরা, সেই হসপিটালে ডাক্তারদেরকে এমনি আলাদা যে স্পেশাল যে কোভিড স্পেশালিটি হসপিটাল, তার চাইতে বেশি আরো কেয়ারফুল থাকতে হবে না? তাকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে না? কারণ সেখানে আরো বেশি মানে কি বলে, ভালনারেবল কি বলে এটাকে, মানে আরো বেশি বিপজ্জনক জায়গা রয়েছে তার আক্রান্ত হওয়া। তো গৃহস্থ আশ্রম মানে যা খুশি তা করে না, গৃহস্থ আশ্রম মানে আরো বেশি নিচে নেমে যাওয়ার জায়গা, আরো বেশি স্ট্রিক্ট হতে হবে। সেদিন গুরু মহারাজ বলছে এই সমস্ত এই যে ব্রত আদি ইত্যাদি সমস্ত কিছু, দামোদর বা পুরুষোত্তম বা ইত্যাদি, এগুলো গৃহস্থদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। কেন তারা এমনিতে সবসময় টাকা পয়সা, ইনকাম সোর্স, স্ত্রীলোক, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সাথে থাকতে হচ্ছে, তার মন অন্যদিকে যাচ্ছে, তাই জন্য তাকে সাধনার মধ্য দিয়ে শক্তি অর্জন করতে হবে। আমি বলছি না এগুলো বৈরাগ্য আমাদের কি আছে, এগুলো ব্রহ্মচারীদের করার জিনিস। ব্রহ্মচারীরা অলরেডি বৈরাগ্য করছেন, তারা ইতিমধ্যেই অনেক অনেক কিছু জীবনে ত্যাগ করেছেন, কিন্তু এখন গৃহস্থদের জন্য রয়েছে।
আমি শুধু গৃহস্থ বলে পার পেতে পারবো না। যে গৃহস্থ বলে কিছু পালন করে না, সে 1 নম্বর গৃহমেধী। গৃহমেধী এবং গৃহস্থ, আমার গৃহে কৃষ্ণ থাকতে পারে, বাট টু বি ইন স্ট্রিক্টার সেন্স গৃহস্থ মানে যার রতি, যার মতি কৃষ্ণতে রয়েছে। ঘরে একটা ঠাকুর আসন বানিয়ে নিলাম মানে আমি গৃহস্থ হয়ে গেলাম না। কৃষ্ণ কেন্দ্রিক যার জীবন, তিনি গৃহস্থ, আর নয়তো গৃহমেধী। কারণ গৃহমেধীর কি করে? টিভি দেখে। গৃহমেধী কি করে? আড্ডা মারে। গৃহমেধী কি করে? বন্ধু বান্ধবের সাথে গল্প করে। গৃহমেধী কি করে? ফুর্তি করে বেড়ায়। গৃহমেধী কি করে? হলিডে কাটাতে যায়। আমিও গৃহস্থ, আমিও তাই করি। একই কথা, শুধু মালা তিলক পড়ছি বলে আমি গৃহস্থ হয়ে গেছি না। আমি গৃহস্থ হয়ে যাইনি শুধু মালা তিলক পড়ছি বলে। কৃষ্ণ আমার জীবনের কেন্দ্র কিনা, কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য গৃহস্থ কাকে বলে, তা ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতির ভজনে দেখতে হবে। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। হয়ে পদে অনুরাগী, কৃষ্ণ পাদপদ্মে অনুরাগ, তাকে বলে গৃহস্থ। হ্যাঁ, আর এগুলো সব তোমার সংসার, আমি শুধু সেবা করছি মাত্র, সেবা মাত্র করি, ভালো মন্দ নাই জানি, সেবা মাত্র করি। তোমার সংসার আমি বিষয় প্রহরী, আমি বিষয় প্রহরী, আমি পাহারাদার, আমি ওস্তাদ নই, আমি মালিক নই। মনোভাবের উপরে নির্ভর করছে, তাই বৈরাগ্য থাকতে হবে। তো এখানে যে মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, এটা গৃহস্থদের জন্য। তাদের জন্য কিরকম? আমরা কৃষ্ণের কাছ থেকে মেঘে খাচ্ছি, কৃষ্ণ আমাদেরকে দিচ্ছেন। আমি নই, আমি ওস্তাদ নই, আমি মালিক নই, আমি ঘরের কর্তা নই যে আমি সব চালাচ্ছি। লোক ভাবছে, পুরুষ ভাবছে আমি ঘর চালাচ্ছি, আমি বাইরে থেকে ইনকাম করে আছি, আর স্ত্রী ভাবছে, গৃহকর্ত্রী ভাবছে আমি ঘরের কর্ত্রী। দুজনেই পুরুষ অভিমান, ভোক্তা অভিমান। তাই আমরা কৃষ্ণ আমাদের ভোক্তা, আমরা ভোক্তা নই। আমরা কৃষ্ণের প্রসাদ আস্বাদন করতে পারি, আমরা ভোগ করতে পারি না। বলছিলাম না যে এইটা হচ্ছে পার্থক্য, রিলিশ করা এবং এনজয় করা। ভগবত প্রসাদ আস্বাদন করা যায়, ভগবত নাম আস্বাদন করা যায়, ভগবত কথা আস্বাদন করা যায়, ভগবত ভক্তি আস্বাদন করা যায়, কিন্তু এগুলো ভোগ করার জিনিস না। ও আজকে খুব এনজয় করলাম, আমার ইন্দ্রিয় তৃপ্তি, আমার ইন্দ্রিয় তৃপ্তি, এটা হচ্ছে খারাপ ভোগ, ভোগ মনোবৃত্তি, ভোক্তা। কৃষ্ণের প্রীতিবিধান আমি কৃষ্ণের হয়ে গ্রহণ করছি। হ্যাঁ, তোমার কি তবজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমারও ভোজন প্রতি দিবসে পরম আনন্দে হবে তাহা, পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। তব নিজজন মানে গুরুদেব, আমরা ভোগ দিচ্ছি, ভোগ দিয়ে তারপর গুরুদেবকে দিয়ে দিচ্ছি, সে গুরুর প্রসাদ আমরা পাচ্ছি। সে মনোভাব কুকুরের মতো, আমরা সেদিন জুম ক্লাসে বলছিলাম কুকুরের মনোভাব ভক্তের। ভক্তিবিনোদ ঠাকুর কুকুর কি উদাহরণ দিচ্ছেন, তোমার সংসার, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর। কুকুরকে যা দেয় সারা ঘর খাওয়ার পরে তাই খায়। কুকুরের নিজের কোনো ইয়ে নেই, তারপরেও কুকুর সেবা করে যায়। ভগবান কপালে যা দিয়েছেন তাই নিয়ে নেয়। মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করে উপেক্ষা। পরাপেক্ষা এখানে সূক্ষ্ম অর্থ রয়েছে, সূক্ষ্ম অর্থ রয়েছে। পরাপেক্ষা মানে কৃষ্ণ ছাড়া অন্য কিছুর উপরে ভরসা করা, তার নাম পরাপেক্ষা। ভক্ত তিনি ভাবেন না আমার বউ বাচ্চা রয়েছে, আমার স্বামী রয়েছে, আমার ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমার বন্ধু স্বজন রয়েছে, আমার অনেকগুলো LIC করা আছে, বাস আমি সেফ। তিনি নির্ভর করেন কৃষ্ণের উপরে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা থাকে, কিন্তু এগুলোর উপর তিনি ভরসা করেন না। কৃষ্ণ চাইলে মুহূর্তের মধ্যে সব শেষ করে দিতে পারেন। তাই তিনি ভরসা করেন কেবল কৃষ্ণকে, রতি কেবল কৃষ্ণ। কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। যে বৈরাগ্য ধর্ম অবলম্বন করেছে, যে ভক্তি জীবনে এসছে, সে অন্য কিছুর ওপরে ভরসা করে, কৃষ্ণের উপরে নয়। কার্য সিদ্ধি নহে, কার্য সিদ্ধি হবে না, কৃষ্ণ করেন উপেক্ষা। কার্য সিদ্ধি নহে, কৃষ্ণ করেন উপেক্ষা। কৃষ্ণ নেগলেক্ট করবে, দরকার নেই আমার। আমরা সেদিন বলছিলাম কৃষ্ণের মাথা ব্যথার কারণ হয়ে যান ভক্ত। যখন ভক্ত কৃষ্ণের কাছে পূর্ণরূপে শরণাগত করেন নিজেকে, তখন কৃষ্ণ আরে বেচারা, ওর কিছু নেই, ওর কেউ নেই, আমাকে দেখতে হবে। বলে বাংলায়, যার কেউ নেই তার ভগবান আছে। তো এটা মনোভাবের, শুধু যার কেউ
অনেকে আছে কেউ না থাকলেও ভগবানের ভরসা করেন, আবার অনেকে আছে অনেক থাকলেও ভগবানের ভরসা করতেন। তবে হ্যাঁ, কেউ না থাকলে, কিছু না থাকলে তখন সেটা একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃষ্ণ উপরে শরণাগত হতে। তো সে এরকম মনে করছে আমার কৃষ্ণ ছাড়া কেউ নেই, কৃষ্ণই আমার অবলম্বন। তাই কৃষ্ণ তাকে নিয়ে তার মাথা ব্যথা হয়ে যায়, কৃষ্ণের চিন্তা করতে হবে তাকে। কেননা এর কি হবে আমি যদি না থাকি, এর আমি ছাড়া কেউ নেই। কিন্তু যার ভাব হচ্ছে, মনোভাব হচ্ছে না কৃষ্ণ ছাড়াও চলবে, আমি আমার ব্যবস্থা করছি, কৃষ্ণ করো। ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একজন করে ভক্ত থাকলে, শুদ্ধ ভক্ত থাকলে অনন্ত কোটি শুদ্ধ ভক্ত কৃষ্ণের। সেই অনন্ত কোটি শুদ্ধ ভক্তকে নিয়ে কৃষ্ণের চিন্তা করতে হয়, ভগবানের চিন্তা করতে হয়। তো কৃষ্ণ তার লিস্টে যত লোক বাড়বে সেটা তার একদিক থেকে তার এটা একটা সমস্যাই। ভগবানের যে কিছু সমস্যা না, কিন্তু তারপরও ঠিক আছে, তুমি যদি তোমার তুমি গোছাতে চাও গোছাও, আমার কোনো আপত্তি নেই, আমার দরকার নেই, কারণ অলরেডি আমার অনেক ভক্ত রয়েছে টেক কেয়ার করার জন্য, তোমার কথা আমার ভাবার দরকার নেই। তাই এমন ভক্ত হতে হবে ভগবানের মাথা ব্যথার কারণ হয়ে যেতে হবে, একে নিয়ে আমি কি করব, এ তো আমাকে ছাড়া কাউকে চেনে না। যেমন কুকুরের মতো, কুকুরকে মারুক পেটাক যাই করুক, একটুখানি খেতে দিক, কিন্তু কুকুর ওই প্রভুর পেছন পেছই লেজ নাড়ি নাড়ি ঘুরবে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে, অর্থ রয়েছে এই কথার, কুকুরের মতো। হ্যাঁ, এইভাবে আমি তোমার কাছে থাকবো। তো কৃষ্ণের প্রতি না হলে কার্যসিদ্ধি হবে না। কি কার্যসিদ্ধি? আমরা যারা ভক্তি জীবনে এসেছি, আমাদের কার্যসিদ্ধি কি? আমাদের কার্যসিদ্ধি কি? আমরা কৃষ্ণ পেতে এসেছি, হরি ভজনা করে ভগবানের পাদপদ্ম পেতে এসেছি, কার্যসিদ্ধি লাভ হবে না। হ্যাঁ, কিছু পোস্ট পজিশন পাওয়া যাবে, কিন্তু সেটা আমাদের কার্য নয়। আমাদের আসল কার্য কৃষ্ণকে পাওয়া। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। যে বৈরাগী হয়ে জিহ্বার লালস করে, এদিক ওদিক খাওয়া, কি হবে তার? হ্যাঁ, আমি ভালো বৈরাগী হলাম, বৈরাগীর বেশ ধারণ করলাম, কিন্তু শুধু পকেট ভরছি, আর কোথায় খাওয়া আছে শুধু খাওয়া খুঁজছি। বাড়ি বাড়ি গেলাম, চকাচক কিছু খেয়ে নিলাম, কপাকপ গিলে নিলাম, আর পকেট ভরে নিলাম। এটা আমাদের উদ্দেশ্য নয়। বৈরাগী হইয়া করে যে বা জিহ্বার লালস। এখানে ওখানে ইনভাইটেশন থাকছে, প্রভু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, চলে আসবেন। সাবধান সাবধান সাবধান, সাধু সাবধান। সাধু হয়েছি সাবধান হতে, চোরকে সাবধান হওয়ার কিছু নেই, চোর তো এমনি চুরি করবে, সাধুকে সাবধান থাকতে হবে। সাবধান। কারণ কি? কারণ সাধুকে লোকে দেখছে, সাধুকে লোকে খেয়াল করছে, সাধু কি করে। তাই শুক্লে বস্ত্রে মসিবিন্দু জয়ছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। আমরা ভাবতে পারি ও সন্ন্যাসীর অল্প ছিদ্র লোকে গায়, আমি তো সন্ন্যাসী না, আমি তো গৃহস্থ, বা আমি তো নর্মাল ভক্ত। আমার এইভাবে যদি আমরা সবাই ভাবতে শুরু করি, আমি সন্ন্যাসী না, আমি ব্রহ্মচারী না, আমি তো গৃহস্থ, আমার এত কিছু কি আছে, তাহলে তো সারা সোসাইটিতে এরকম লোকে ভরে যাবে। এখানে সন্ন্যাসী কেবল পোশাকে নয়, আদর্শ ভক্ত হতে বলেছেন প্রভুপাদ, আদর্শ, মডেল, অন্যদের কাছে মডেল হতে হবে। তাই ভক্ত আচরণের খেয়াল রাখবেন। সামান্য একটু কালির দাগ পড়লেই লোকে কথা বলবে ভক্তের, সাধারণ লোকের হাজারটা দোষগুলো কিছু বলে না, এরকমই। কিন্তু সাধু মানুষ হয়ে যদি উল্টোপাল্টা কিছু করে, তার লোক কথা বলবে, কি রে সাধু কি করছে, হ্যাঁ, সাধু চরিত্র এরকম কেন? তাই সাবধান, সাধু সাবধান। বাড়ি বাড়ি গেলাম, খেলাম, প্রসাদ পাওয়ার পরে কিছু দক্ষিণা দিল, বাহ পকেটটা ভরে না, বা আজকের কাজ হয়ে গেল, আজকের ডিউটি শেষ, খতম, খেয়ে নিয়েছি ভালো করে আচ্ছা মতো, পেট পূর্তি পকেট পূর্তি, বাস। আবার কি ডাবল পি, পেট পকেট দুটো ভর্তি হয়ে গেল, আর কিছু দরকার নেই। এগুলো করতে আমরা আসিনি। জিহ্বার লালসে, হ্যাঁ, বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, বৈরাগ্য ধর্ম অবলম্বন করেছে, বৈরাগ্যের ধর্ম অবলম্বন করেছে, আর শুধু বাড়ি বাড়ি শুধু খাওয়ার চিন্তা করছি। আবার যদি আইটেম যদি একটু কিছু কম বেশি হয়েছে, নর্মাল শুকনো শাক টাক করেছে, আরে কি আপনার বাড়িতে একটু সাধুরা এসে একটু ভালো করে রান্না করবেন,
এগুলো আমি আমার জীবনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলছি, বহু দেখেছি এরকম। গল্প করছি না আমি, এখানে গল্প করছি না, এগুলো সত্যি কথা, আমি বহু দেখেছি। আশ্চর্য হয়ে যাওয়ার মতো যে আমরা যাদেরকে অনুসরণ করব, যাদের বস্ত্র রং দেখে আমরা যাদেরকে অনুসরণ করার কথা, তারা এরকম কথা বলছে। এই কি রান্না করেছেন, আজকে সাধুরা বাড়িতে এসছে, একটু ভালো মন্দ কিছু রান্না করবে, কি রান্না করেছেন? আমি কি খেতে এসছি? গৃহস্থ বাড়ি কি খাবার জায়গা? গৃহস্থদেরকে মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পর ঘর। গৃহস্থদেরকে সাধুরা যান তাদের বাড়ি তাদের উদ্ধার করতে, তাদেরকে হরি কথা দিয়ে, তাদেরকে কৃষ্ণ প্রেম দিতে, তাদেরকে জীবনে শিক্ষা দিতে, তারা যেন ধীরে ধীরে বিষয় বাসনা থেকে বেরিয়ে আসেন। সেখানে গিয়ে আমি আরেক বিষয়ী, আমি আরেক বিষয় লম্পট। আমি গিয়ে বলছি সব কি রান্না হয়েছে, শুকনো শাকটা খেলে চলবে? একটু ভালো আইটেম করতে হবে। আর যে কারণে যখন আমি কোনো সময় সেরকম বাড়িতে কখনো গিয়েছি, খুব অনুনয় বিনয় করেছি, ঠিক আছে, তখন দেখছি গিয়ে সেরকম আইটেম, হরে কৃষ্ণ, যে কথা আমরা একটু আগে বলছিলাম, কাঠির মধ্যে। তারপর আবার আলুকে কি করছে, আলুকে গর্ত করে আলুর মধ্যে আবার ডাল পুরে দিচ্ছে, বলছে এটা নাকি স্পিরিচুয়াল কিছু একটা, ট্রান্সেন্ডেন্টাল, চিন্ময়। আবার সয়াবিন চিন্ময় বড়ি। কত ননসেন্স, কত স্টুপিড, কতটা রাস্কেল হলে মানুষ এই কথা বলতে পারে, সয়াবিন নাকি চিন্ময় বড়ি, সয়াবিন চিন্ময় বড়ি। আর শাক কি? মহাপ্রভুর প্রিয় শাক, গৌর প্রিয় শাক সেবনে সেটা কি অচিন্ময়, সেটা জড়বস্তু। এই সমস্ত ননসেন্সিক্যাল কাজকলাপ আমরা করছি, করে আমাদের সংস্থাটাকে আমরা গোল্লায় নিয়ে চলে যাচ্ছি। এন্ড কি হবে তাতে করে? ভবিষ্যৎ জেনারেশন এই শিখবে, যারা আসছে না তারা তো এই শিখবে। কারণ প্রভুপাদের যারা ভক্তরা রয়েছেন, শিষ্যরা রয়েছেন, তারা আস্তে আস্তে এই জগৎ থেকে চলে যাচ্ছেন। আমরা আমাদের অ্যাসেটদেরকে হারাচ্ছি। এরপর আর 2 জেনারেশন পরে খুঁজেই পাওয়া যাবে না কাউকে। তখন যে কাকে যে কি যে কোন দিন যে কোনটাকে চিন্ময় বানিয়ে দিবে কে জানে। পারলে আমি জিনিসকেই চিন্ময় বানিয়ে দেবে এরা, চিন্ময় বলি। কত ধরনের মানে ননসেন্সিক্যাল কথাবার্তা চলছে আজকালকার দিনে। আর ভক্তি ঠাকুর বলছেন কি, গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। আর আমি গিয়ে বলছি কি ব্যাপার, একটা ভালো মন্দ আয়োজন করলেন না, এরকম শাকটা খেয়ে হয়? আরে শাক মহাপ্রভুর প্রিয়, 32 রকমের শাকের আইটেম করেছেন অদ্বৈতাচার্য তার বাড়িতে মহাপ্রভু যখন এসছেন। 32 প্রকার শাক। আর শাক খাবো না, আমাদের এখন হরে কৃষ্ণ বিরিয়ানি চাই। তারপরে সেই কাঠির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কি খাচ্ছে, মানে যা খাচ্ছে চেতনা যেন ওইদিকে যায়। ভালো করে মশলাপাতি দিয়ে গুরুপাক রান্না খাও। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, বৈরাগী হয়েছে কিন্তু জিহ্বার লালসা ছাড়তে পারছে না, তাহলে লাভ হবে না, লাভ হবে না। পরমার্থ যায় আর হয় রসের বশ। কেউ যদি বলে এই কথা মানতে পারছি না, কিচ্ছু করার নেই, চৈতন্য চরিতামৃতে আছে, আমি গল্প বলছি না, চৈতন্য চরিতামৃতের লাইন। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস। আমরা বৈরাগী হতে এসছি ইস্কনে, আমরা খেতে আসিনি। খাওয়া এমনিতেই কৃষ্ণ জুটাবে, প্রসাদ কৃষ্ণ এমনিতে আমাদেরকে দেবেন, এই জিহ্বার লালসা আমরা করতে আসিনি। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায়, তার পরমার্থ গোল্লায় যায়, হয় রসের বশ। শুধু কোথায় ভালো ভালো আইটেম, শুধু খাবো দাবো ফুর্তি করবো, বাস চলো। আর একটু হরে কৃষ্ণ কীর্তন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, বাস হয়ে গেলো। বাড়িতে অনুষ্ঠান হাউস প্রোগ্রাম হয়ে গেলো, চলো বাস খাবার খেয়ে নিলাম, পকেট পুরে নিলাম, বাস চলো। গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, বানপ্রস্থী হোক, সাবধান। যে আশ্রমে আমরা থাকি না কেন, আমাদেরকে কেবলমাত্র হরি ভজন করতে এসছি আমরা এখানে, জিহ্বা লালসার জন্য নয়। নতুনদের অ্যাট্রাক্ট করতে নাকি, নতুনদের অ্যাট্রাক্ট করতে হলে নতুনদের খাওয়ান, যারা নতুন এসছে ভক্তিতে তাদেরকে খাওয়ান। আমি 10 বছরের 15 বছর পুরনো ভক্ত, আমি কেন এসব বলবো, এসব কি করেছেন, এসব খাওয়া যায় নাকি, আমার কেন এসব রুচি হবে? তাহলে আমি শুধু সিদ্ধ আর ডাল খাবো? হ্যাঁ, আমি একটুখানি সেদ্ধ অন্ন পাবো, একটু শাক দিয়ে পাবো, আর যারা নতুন তাদেরকে সব দিয়ে দিব। প্রভুপাদ এত কিছু রান্না করতেন, গোলাপ জামুন, প্রভুপাদ নিজে খাওয়ার জন্য না লোককে বিতরণ করার জন্য? নতুনদের অ্যাট্রাক্ট করা ওই সমস্ত বুলি দিলে তো কাজ হবে না। লোক আজকাল বহু চালাক, যত দিন যাচ্ছে লোক চতুর হচ্ছে, বোকা নয়, বোকা নয় মানুষ, সব বুঝতে পারে কি করছে, চোখ কান খোলা আছে লোক। নতুনদের অ্যাট্রাক্ট করছি মানে কি, হরি
হরি ভজন দিয়ে নতুনদের অ্যাট্রাক্ট করুন, নিজের আদর্শ দিয়ে। যে যে অ্যাট্রাক্ট করতে হবে না, যে হরি ভজন করে তার পেছনে এমনি এমনি লোক আসে, যে সিরিয়াসলি ভক্তি করে, যার কপাল আছে সেই আসবে। যার পোড়া কপাল, সুভক স্বামী মহারাজ বলে, যার পোড়া কপাল তার দ্বারা হরি ভজন হবে না, শুধু খাওয়া হবে তার দ্বারা। হরি ভজন যার কপালওয়ালা লোক লাগবে, কপাল আছে যার, যার পোড়া কপালই তারা হরি ভজন করতে পারে না। কি খুব কড়া লাগছে নাকি, কঠিন কথা লাগছে? এটা শাস্ত্র কথা, আমি বলছি না, আপনারা দেখছেন। আমি হয়তো আমার উপস্থাপন হয়তো আপনাদের কাছে পেইনফুল লাগতে পারে। আমি তো মানে অশিক্ষিত, মূর্খ, পড়াশোনা জানি না, তাই কথা বলতে পারি না ঠিক করে। কিন্তু শাস্ত্রের কথাটা তো ভুল নয়। আমার উপস্থাপন আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এখানে কি বলছেন? বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, শুধু ভালো ভালো খাবো দাবো, এসব করতে আসিনি আমরা। আর গৃহস্থ বাড়িতে যাওয়া মানে তাদেরকে কৃষ্ণ দেওয়া, তাদেরকে কৃষ্ণ চেনানো। নিজে শুধু পকেট পুরলাম আর পেট পুরলাম এর জন্য আমরা আসিনি। আমরা লক্ষ্মীপতি মাধবের সেবা করছি, টাকা কোথা থেকে আসবে তা মাধব চিন্তা করবেন, শুধু মাধবের সেবা করতে হবে, তা মাধব সব ব্যবস্থা করবেন। এগুলো করতে আমরা আসিনি। সাবধান, সাবধান, বহু দূরে চলে যাব আমরা প্রভুপাদের আদর্শ থেকে। প্রভুপাদ আমাদেরকে যা দিয়ে গেছেন আমরা অনেক দূরে চলে যাব, খুব সতর্ক থাকতে হবে আমাদের। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। হরি বল। দেখুন তারপরে লাইনে কি বলছে, কি বলছে? বৈরাগীর কাজ কি? সদা নাম সংকীর্তন। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তন আমাদের কাজ, নাম সংকীর্তন করা। বৈরাগীর কৃত্য সদা, কে বলছেন এই কথাগুলো? কার? মহাপ্রভু স্বয়ং নিজ মুখে বলছেন। মহাপ্রভু স্বয়ং নিজ মুখে বলছেন, বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। বিভিন্ন আইটেম, ওই বিরিয়ানি সেই বিরিয়ানি, এসব মহাপ্রভু বলেননি। হ্যাঁ, যেটা বলছিলেন, কেউ একজন বলছেন নতুন, হ্যাঁ নতুনরা খাক, রুচি বদলানোর বিষয় আছে, তারা করছে করুক। কিন্তু যখন সৌস্বামী মহারাজ বলেন 5-10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে মানে এখন এসব ছাড়ো, এখন কৃষ্ণে মন দাও, এখন ওই প্রবেশন পিরিয়ড শেষ, আমরা এখন আর ভক্তি জীবনের প্রবেশন পিরিয়ডে নেই। যদি 5 বছর পার হয়ে গেছে, এখন সিরিয়াসলি ভক্তি করো। শাক পত্র ফল মূলে উদর ভরণ। এখানে আর কি কি নাম আছে? আর কি কি নাম আছে বলুন? ভক্তিবিনোদ ঠাকুর তার ভোগ আরতিতে গাইছেন, সুকতার শাকাদি ভাজি, নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা, দুগ্ধ তুম্বি, দধি মোচা খণ্ড, মুদ্গবরা মাসবরা, রটিকা ঘৃতন। এগুলো হচ্ছে কৃষ্ণের প্রিয় বস্তু, তাই ভক্ত সেগুলি ভগবানকে দেন। একটা আলতু ফালতু জিনিস আমি আমার মনের মতো করে বানালাম, নতুন আইটেম ক্রিয়েট করলাম। আমরা সাবধান, নতুনত্বের নামে আমরা যেন বোগাস জিনিসে ভর্তি না করে ফেলি সংস্থাকে। অনেকে বলে আমরা ট্র্যাডিশনাল না, আমরা মডার্ন, আমরা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছি। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে গেলে আপনাকে ওই রকম কিছু বানাতে হবে যা দেখতে অন্য কিছুর মতো। হ্যাঁ, এমন কিছু, এমনভাবে জিনিসটা তৈরি করছে যাতে দেখে অন্য কিছু। এটা যুগের সাথে তাল মেলানো না, এটা ভণ্ডামি। যারা বলে আমরা কন্টেম্পোরারি যুগের সাথে আমরা তাল মেলে, যেটা ভণ্ডামি, আর কিছু নয়, ভক্তির নামে। যদি আইটেম করতে হয় তো চৈতন্য চরিতামৃত খুলুন, দেখুন রাঘব পণ্ডিত তার বোন দময়ন্তী দেবী, তিনি মহাপ্রভুর জন্য সারা বছরের জন্য অনেক আইটেম করে দিতেন। ভোগারতি খুলুন, ভক্তিবিনোদ ঠাকুরের আইটেম দেখুন, কত আইটেম রয়েছে সেখানে। হ্যাঁ, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রসাদ পাইয়েছেন, সেই আইটেম দেখুন। অদ্বৈতাচার্য গৃহে মহাপ্রভু প্রসাদ, সেখানে দেখুন কত সুন্দর সুন্দর কিছু আছে। অত বেশি ক্রিয়েটিভিটি দেখানোর দরকার নেই।
বিশেষ করে আজকালকার ইয়াং জেনারেশনে বেশি দেখা যায় এটা। ক্রিয়েটিভিটির নামে যত সমস্ত উল্টোপাল্টা কাজ শুরু হয়ে গেছে। ক্রিয়েটিভিটি করতে হবে না আমাদের, আচার্যগণ যা দিয়ে গেছেন সিম্পলি তা ফলো করতে হবে। প্রভুপাদের আদর্শ, প্রভুপাদ আমি যা দিয়ে গেছি এদিক ওদিক করো না, সাবধান, নষ্ট করো না, যেমনটা আছে তেমনটা। যদি পারো বৃদ্ধি করো কৃষ্ণ ভক্তিকে, যদি পারো তাহলে এক্সপ্যান্ড করো। কি এক্সপ্যান্ড করো? ভক্তিকে, লোককে নিয়ে আসো ভগবত ভাবনামৃতে, কিন্তু আদর্শকে চেঞ্জ করে ফেলো না। প্রভুপাদের আদর্শ চেঞ্জ করা আর প্রভুপাদের রীতিনীতি চেঞ্জ করা আমাদের অধিকার নেই। আচার্যগণ, আর প্রভুপাদকে যিনি আচার্যগণের পদাঙ্ক অনুসরণ করেন বলেই তিনি প্রভুপাদ, তিনি পূর্বতন প্রভুদের পাদপদ্মে অবস্থান করেন, তিনি প্রভুপাদ, তিনি আচার্য, আমরাও আচার্যদের অনুসরণ করব, নিজের মন গড়া নয়। সাবধান। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। তাহলে কি শাক খাবো না? শাকপত্র ফলমূলে উদর ভরণ, এটা মহাপ্রভু নিজের মুখের কথা। জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যে জিহ্বা লালসে ছুটবে তার দ্বারা কৃষ্ণ পাওয়া হবে না, অসম্ভব ব্যাপার, কৃষ্ণ নাহি পায়। আমি বলছি না, মহাপ্রভু বলছেন এই কথা, কেউ বলছে না, স্বয়ং ভগবান বলছেন যে জিহ্বা লালসায় শুধু ঘুরে, কোথায় ভালো খাওয়া পাওয়া যাবে তার দ্বারা কৃষ্ণ পাওয়া হবে না। অনেক কঠিন ব্যাপার তার দ্বারা কৃষ্ণ পেতে। অনেক অনেক গভীর রয়েছে রহস্য ভগবত ভক্তিতে। ভগবত ভক্তি মানে শুধু এসে নাচলাম, নর্তন কুদলাম, চলে গেলাম, এটা ভক্তি নয়। তাই শাস্ত্র পড়তে হবে। গুরুদেব বারবার বলছেন ক্লাসে, শাস্ত্র পড়ো, ভাগবতম পড়ো, প্রভুপাদ যা দিয়ে গেছেন অমৃতময় বস্তু তা উদ্ঘাটন করো। প্রভুপাদ কৃষ্ণ কথার খনি দিয়ে গেছেন, সেই খনিতে আমাদের প্রবেশ করতে হবে। যেমন খনি শ্রমিকরা যায়, কৃষ্ণ কথার খনিতে আমাদের প্রবেশ করতে হবে। তখন আমরা দেখব এই সমস্ত কিছু। আর আমরা বলে না না, এত বৈরাগ্যের কিছু নেই, এত কিছু। সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত, নিদ্রাহার বিহার কাদি বিজিত, চাতন্ত দিনৌচজ। রাধা কৃষ্ণ গুণ স্মৃতের মধুরিমা, নন্দেন সম্মোহিত, বন্দে রূপ সনাতন রঘুযুগ, শ্রীজীব গোপালক। তারা কি করেছেন? তারা নিদ্রা আহার বিহার কাদি বিজিত, তারা আহার বিহার জয় করেছেন। আমাদেরকে একদম ফুললি বন্ধ করতে বলা হচ্ছে না। কোথায় আহার বিহারকে জয় করে তারা ভগবত ভক্তিতে মন অর্পণ করেছেন। রাধা কৃষ্ণ গুণস্মৃতের মধুরিমা নন্দেন সম্মোহিত, সেই রাধা কৃষ্ণ গুণস্মৃতিতে তারা সম্মোহিত হয়ে থাকতেন। আহার বিহারের কথা চিন্তা করতেন না। আমাদের সেটা করতে বলা হচ্ছে না, এতটা কঠিন বৈরাগ্য নয়, কিন্তু আমরা কোথায় অ্যাটলিস্ট কমাবো তা নয়, আরো বাড়াচ্ছি। ওখানে আরো নতুন নতুন আইটেম আমরা যোগ করছি। নতুন নতুন বিভিন্ন চিন্তা ভাবনা আমরা জুড়ছি ক্রিয়েটিভিটির নামে। ননসেন্স ক্রিয়েটিভিটি, দিস ইজ শিয়ার স্টুপিডিটি। যখন আচার্যদেরকে আমরা ওভার স্মার্ট করতে চাইবো তখন আমরা স্টুপিড। আমরা কি স্টুপিড? কেননা তারা যথেষ্ট স্মার্ট। তারা আজ থেকে 500 বছর আগে ছিলেন বলে তারা স্মার্ট নন তা নন, বরং আমরা সব বুনো জানোয়ার যদি আমরা আচার্যদের কথার বাইরে যাই। আমরা পশুর চেয়ে কোনো অংশ উন্নত নই। যে সত্যিকার মানুষ সে আচার্যদের অনুসরণ করবে। তারা কি করছে? নিদ্রাহার বিহার কাদি বিজিত, নিদ্রা আহার বিহার জয় করছেন, আর আমরা আরো ঢোকাচ্ছি নতুন নতুন জিনিস। সাবধান। তারা দিন রাত কি করতেন? সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানীকৃত, এইভাবে তারা কাল অবসান করতেন নাম গানে। যে কথা এখানে বলছে, জায়গায় জায়গায় শাস্ত্রে মিল পাওয়া যাচ্ছে। কেন? শাস্ত্র একটা চ্যানেলে চলে। এটা এখানে একটা চ্যানেল আছে, সবাই একই। সাধু শাস্ত্র গুরু বাক্য এক হবে। সাধু যা বলছেন, গুরু যা বলছেন তার শাস্ত্র কথা অনুযায়ী, তার মহাপ্রভু যা বলেছেন, ভাগবত যা বলছেন, আচার্যগণ যা বলছেন, সব এক। মিল পাওয়া যাচ্ছে? কারা কারা মিল পাচ্ছেন? হাত তুলুন যে আমরা মিল পাচ্ছি, অথবা হরিবোল বলুন যে আমরা মিল পাচ্ছি। যে সব আচার্যগণ একই ধরনের কথা বলেছেন, তাই জন্য তারা আচার্য। তারা নতুন নতুন ক্রিয়েটিভিটি দেখান না, তারা একই কথা বলেন। শাস্ত্র কথাকে তারা
বোঝান। এখানে যেমনটা মহাপ্রভু বলেছেন বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, আর সেখানে তারাও তাই করছেন। সংখ্যা পূর্বক নাম গান নতি কালাবসানি কৃত নিদ্রাহার বিহার কাদি বিজিত চাত্তন্ত দিনৌ চৌ, দিনহীন ভাবে তা ভগবানের নামে থাকছেন। হরি বল হরি বল। অনেক ভক্তরা তারা বলছেন আমি মিল পাচ্ছি, খুঁজে পাচ্ছি। গুড, ভেরি গুড। আচার্যগণ একই কথা বলেন, নতুন কথা নয়। মহাপ্রভু চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম, ভগবত গীতা সব জায়গায় এক। ভগবত গীতাতে ভগবান বলছেন কি, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্ত্যা প্রয়চ্ছতি। ভক্তির দ্বারা আমাকে পাতা ফুল ফল জল দাও। তোমাকে নতুন নতুন আইটেম আমি ক্রিয়েট করতে বলিনি, তুমি শুধু পাতা ফুল ফল জল ভক্তির দ্বারা আমাকে, আমি ভক্তি চাই। ভক্ত্যা 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 মানে ভক্তির দ্বারা, তদহম ভক্তি পরিতম, সেটা আমি চাই। নতুন আইটেম ক্রিয়েট করার জন্য আমি তোমাকে জন্ম দেইনি, আমি তোমাকে এই জগৎ পাঠাইনি। পত্রম পুষ্পম ফলম, শুধু এইগুলো দাও, আমি খুশি। পত্র মানে শাক, পুষ্প মানে ফুল, জল, জল বোঝা যাচ্ছে, অথবা তরল বস্তু দুধ ইত্যাদি। পত্রম পুষ্পম ফলম এবং ফল, নতুন নতুন আইটেম নেই। উল্টো পাল্টা আমরা ওভার স্মার্ট ভাবলে চলবে না। যে নিজেকে ওভার স্মার্ট ভাববে সে একটা বলদ, সে আসলে বলদ, সে বোকা মূর্খ, যে নিজেকে বেশি চালাক ভাবে। অতি চালাকের সাবধান। বেশি চালাকি আচার্যদের চেয়ে করলে হবে। শাস্ত্র রয়েছে, নিজে শাস্ত্র, অনেকের শাস্ত্রের ফাঁক ফোকর খোঁজে, মানে কোথায় এটা, এই যে প্রভু দেখুন, এই দেখুন এখানে লিখেছে, এই যে দেখুন এখানে লিখেছে, কি লিখেছে, কি 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 বোঝাচ্ছ তুমি? বোকা বোকা পেয়েছো নাকি তুমি মানুষকে? যাদের যাদের তত্ত্বজ্ঞানে তারা এই সমস্ত ধাপ্পাবাজি দিলে চলবে না। শাস্ত্রের থেকে শুধু খুঁজে খুঁজে ফাঁকিবাজি জিনিস বের করা, কোথায় কি আমি কি করতে পারবো না। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। আমরা শুধু ওই লাইনটাতে জোর দিচ্ছি, বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বাংলা প্রদ। দেখো আমরা বহু জন্মের সৌভাগ্যবান, তাই আমরা ইস্কনে এসেছি, আমরা ভগবানকে চিনেছি, বাস অতটুকু খালাস। তারপরে কি? সাবধান। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সেই রকম মহাত্মা সুদুর্লভ যারা কেবল কৃষ্ণ বাসুদেব তাদের জীবনের সর্বস্ব, বাসুদেব তাদের জীবনের সর্বস্ব। তাই সেভাবে শাস্ত্রকে গ্রহণ করতে হবে, হরিকথাকে গ্রহণ করতে হবে। বেশি ওভার স্মার্টগিরি দেখালে চলবে না। ভগবানের চেয়ে আমরা বড় স্মার্ট হয়ে যাইনি, আচার্যদের বড় স্মার্ট হয়ে যায়নি আমি। তো যাই হোক, এইভাবে অনেক কথা রয়েছে, কিন্তু এগুলো তো আর একদিনে বলার শেষ নয়। আমরা পরে আরো কন্টিনিউ করব। এখনো রঘুনাথ দাস গোস্বামীর কথা রয়েছে আরো চমৎকার। বৈরাগ্য শিক্ষা দিয়েছে রঘুনাথ দাস, বৈরাগী। তাহলে বৈরাগীর কৃত্য কি? সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। শাকপত্র ফলমূলে উদর ভরণ মানে গিয়ে খুঁজবো, এখন বাড়ি বাড়ি গিয়ে আইটেম খুঁজবো নাকি কি করব? কৃষ্ণ যা জুটান তাই, কৃষ্ণের উপরে নির্ভর করে। যাই হোক, আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক লম্বা সময় হয়ে গেছে ক্লাসে। তো আমরা কন্টিনিউ করব পরে। আমার অপরাধ মার্জনা করবেন, আমি অনেক কড়া কথা বলেছি, হয়তো অনেক কঠিন লাগতে পারে শুনে, তাই আমাকে ক্ষমা করবেন। আমার উপস্থাপনা হয়তো খারাপ, আমি যেভাবে বলেছি আমার মুখের ভাষা জ্ঞান নেই, পড়াশোনা জানি না, অশিক্ষিত মূর্খ, তাই এরকম হতে পারে। কিন্তু যে কথা আপনাদের জীবনে কাজে লাগবে, শাস্ত্রের কথা, যা দিয়ে আপনার জীবনকে বদলাতে পারেন, সেটি আপনারা গ্রহণ করুন এবং আপনারা জীবনকে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ভক্তিতে যা করতে আমরা সংস্থায় এসেছি, প্রভুপাদের আশ্রয় এসেছি, তাই যেন করি আমরা। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথামৃত কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, সপার্ষদ শ্রীমন মহাপ্রভু কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি।